হরি বল। তো আমাদের আজকের এই ক্লাসে সবাইকে সুস্বাগতম এবং সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে আমাদের। তো আমাদের এই ভগবত গীতা উপলব্ধি কোর্সের আজকে 6 নম্বর চ্যাপ্টার প্লাস চ্যাপ্টার নাম্বার 6। সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 6 নম্বর ক্লাসের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে, এবং এই ষষ্ঠ অধ্যায়ের নাম কি? ধ্যান যোগ। তো আমরা আগে মঙ্গলাচরণ করে নিই। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदान सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमायं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। पञ्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের একটি প্রচার সংগঠন মায়াপুর ভক্তি বিশ্বের পক্ষ থেকে সবাইকে কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি, এবং এই ষষ্ঠ অধ্যায় নাম হচ্ছে ধ্যান যোগ। তো প্রথমে আমরা এই অধ্যায়টিকে বিভাজন করে নিব এই অধ্যায়টিকে। এই অধ্যায়ে 50টির মতো 47টি বা তার বেশি শ্লোক রয়েছে অধ্যায়ে। তো এই অধ্যায়ে বিশেষভাবে লাস্ট যে ভগবানের যে কথা সেটা হচ্ছে ধ্যান যুগের কথা তিনি বলছেন, এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ ডিসকাশন রয়েছে এই অধ্যায়ের মাঝে। কিভাবে এই অধ্যায়টি অত্যন্ত অন্যতম একটি শ্রেষ্ঠ অধ্যায়। ভগবদ্গীতার যতগুলো অধ্যায় রয়েছে তার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ অধ্যায় হচ্ছে এই ষষ্ঠ অধ্যায়। কেন? কারণ এখানে ভগবান যে কনক্লুশন দিয়েছেন কিন্তু তাতে কিন্তু খুশি নয়। কে খুশি নয়? অর্জুন খুশি নয়। আজকে আমরা দেখতে পাবো এখানে আলোচনার ভিত্তিতে আমরা দেখবো যে অর্জুন কোনোভাবে খুশি হতে পারছে না, তাই না? এক মিনিট। তো অর্জুন খুশি হতে পারছে না। কেন খুশি হতে পারছে না? ভগবান যে সমস্ত যুগের কথা বলেছেন, যে সমস্ত প্রণালীর কথা বলেছেন, এগুলো কিন্তু মনে হচ্ছে না যে এগুলো করে অর্জুনের কোনো লাভ হবে। অর্জুন আজকে তার মনের অভিব্যক্তি তিনি আজকে প্রকাশ করবেন, এবং অর্জুন সরাসরি বলবেন যে আমি এই সমস্ত করে আমি কোনো ফল পাবো না, মনে হচ্ছে আমার দ্বারা সম্ভব নয়। তো আজকে এখন আমরা অধ্যায়টিকে আমরা বিভাজন করব ধ্যান যুগে। 1 নম্বর থেকে 4 নম্বর শ্লোক পর্যন্ত ষষ্ঠ অধ্যায়। সেখানে নিষ্কাম কর্মের মাধ্যমে যোগ সাধনার উন্নতি কি করে সাধন করতে হবে এই বিষয়ে বিশেষ বিস্তারিত আলোচনা করা হয়েছে। যে আমরা যে ভগবানের সঙ্গে যোগ সাধনা মানে কি, ভগবানের সঙ্গে যুক্ত হচ্ছি, এই যুক্ত হওয়ার পিছনে আমাদেরকে নিষ্কাম কর্মযোগ করতে হবে, তবেই সেই যোগ সাধনে সাকসেস পাবো। প্রথম এটা 4 নম্বর 1 থেকে 4 নম্বর শ্লোকে এই বিষয়টি আলোচনা করা হয়েছে। তারপরে এখানে 5ম থেকে 9ম শ্লোকে যোগরূঢ় স্তর বা কর্মত্যাগের স্তর, কিভাবে একজন ব্যক্তি বা একজন যোগী তিনি কর্ম ত্যাগ করেন, তিনি এই ভগবানের সঙ্গে যুক্ত হতে পারেন, সেই বিষয়টি এখানে কিভাবে কর্ম ত্যাগ যোগারূঢ় যে অবস্থা সেটি বোঝানো হয়েছে। তারপরে 6 অধ্যায় 10 থেকে 32 নম্বর শ্লোকে সেখানে যোগ পন্থার পরবর্তী উন্নত স্তর সমূহ, যারা যোগী বা যারা ধ্যান করবে, কিভাবে ধ্যান করবে, কিভাবে মনকে নিয়ন্ত্রণ করবে, কিভাবে তার ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। তারপরে 33 থেকে 36 নম্বর শ্লোকে এখানে মন নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করা হয়েছে। কেন একজন যোগীর জন্য মন নিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজন, মনের উপরে কেন ওয়ার্ক করা হয়েছে, মন কেন এত প্রয়োজন মনকে নিয়ন্ত্রণ করা,
এ বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং 37 থেকে 45 নম্বর শ্লোকে ব্যর্থ যুগীর বুদ্ধি, কোনো যুগী এভাবে নিয়ন্ত্রণ করতে না পেরে কোনো কারণে যদি তার মাঝ রাস্তায় কোনো অধঃপতন হয় বা তার যদি ব্যর্থতা হয় জীবনে, তাহলে তার কি গতি হবে। এবং সবার শেষে ভগবান আলটিমেট কনক্লুশন দিয়েছেন 46 এবং 47 নম্বর শ্লোকে। সেখানে ভগবান সর্বশ্রেষ্ঠ যে যুগী রয়েছে, কাকে সর্বশ্রেষ্ঠ বলা হবে, কে প্রকৃতপক্ষে সর্বশ্রেষ্ঠ যুগী, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো এখানে আমরা 1 নম্বর শ্লোকটি আমরা পড়বো। 1 নম্বর শ্লোকে এখানে বিশেষভাবে ভগবান এই ধ্যান যুগে সেখানে আলোচনা করেছেন। 1 নম্বর শ্লোক। হ্যাঁ, তো 1 নম্বর শ্লোকে কি বলছেন ভগবান বিশেষভাবে, যিনি নিঃস্বার্থভাবে কেবল শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য কর্তব্য করেন, তিনি প্রকৃত যোগী বা প্রকৃত সন্ন্যাসী। প্রকৃত যোগী বা প্রকৃত সন্ন্যাসী কখনো কোনো স্বার্থের দ্বারা প্রলোভিত হয়ে বা কোনো স্বার্থের কারণে তিনি কখনোই এগুলো করবেন না। এখানে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। 1 নম্বর শ্লোকে কি বলেছেন, শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্ম ফলম কার্যম কর্ম করতি চ সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নি ন চ অক্রিয়। এখানে বলছেন পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নয়। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। তো এই কথাটি যে এখানে বলছেন ভগবান কৃষ্ণ অর্জুনকে, আসলে কিসের পরিপ্রেক্ষিতে কৃষ্ণ অর্জুনকে এই কথাটি টেনেছেন বা কেন বলেছেন, কিসের পরিপ্রেক্ষিতে? মূল পরিপ্রেক্ষিতে হচ্ছে যে অর্জুন বলেছিল যে আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করে কি লাভ, তার চেয়ে বরং আমি বনে গমন করব, আমি বনে চলে যাব, আমি যুদ্ধ না করে। এই যে অর্জুন এই কথাটি বলেছিল না, অর্জুনের কাছে কি ধারণা এসেছিল যে যারা বনে যায়, যারা তপস্যা করে, যারা যোগী, তারা নিশ্চয়ই কোনো কর্ম করে না তারা সামাজিক কর্ম থেকে তারা দূরে থাকে, সামাজিক কোনো রীতিনীতি কোনো কর্মের মাধ্যমে তারা জীবন অতিবাহিত করে না। অর্জুনের এরকম ধারণা ছিল। সেজন্য তিনি কৃষ্ণকে বলেছিলেন যে এরকম যুদ্ধ করার চেয়ে, এরকম রাজা হওয়ার চেয়ে আমার তো বনে গমন করা ভালো, আমার বরঞ্চ ভিক্ষা করে সারা জীবন খাবো। আমি ভিক্ষা করে সারা জীবন খাবার কথা বলো অর্থ কি, মানে যারা ব্রাহ্মণ, যারা সন্ন্যাসী বা যারা যোগী পুরুষ, তারা কি ভিক্ষার মাধ্যমে জীবনযাপন করে, সেটাকে বুঝিয়েছে। তাহলে দেখুন একটা বিষয়, যারা অত্যন্ত উচ্চ স্তরের ব্যক্তি, যারা জীবনের চাহিদাকে অতটা গুরুত্ব দেয় না, যারা ভগবানের যোগ শিখতে ব্যস্ত, তারা ভিক্ষার মাধ্যমে জীবনযাপন করে, তাদেরকে সে কোন পর্যায়ে নিয়ে গেছে অর্জুন, কিভাবে সেখানে সে ব্যাখ্যা করছে ব্যাপারটাকে। সে মনে করছে যারা অকর্মা অকর্মা ডেকি, যারা কর্ম করতে পারে না, যারা কোনো কাজ করে না, তারা কোনো কর্ম করে না, এমন আমরা দেখতে পাই। যেমন এখন কমিউনিস্ট পার্টি, তারা কি বলছে, কমিউনিজম বলছে যে যারা এরকম ধর্ম করে তারা কোনো কর্ম করে না, তারা সমাজ সংসারের কোনো উন্নতিতে তারা কাজে আসে না। আবার এদিকে ক্যাপিটালিস্ট আছে, ক্যাপিটালিস্ট বলছে তাদের কাছে কোনো ধন সম্পদ নেই, সুতরাং তাদের কাছে গিয়ে কোনো লাভ নেই। দেখুন দুইজনে কি ভাবছে, উল্টো ভাবছে। এই জন্য ভগবান এখানে বলছেন, কি বলছেন ভগবান, যারা অগ্নিহোত্রাদি যজ্ঞ ত্যাগ করেছেন, যারা যজ্ঞ করা ত্যাগ করেছেন, যজ্ঞ করা মানে কি, যেমন ভগবানের জন্য রান্না করা, এটা একটা যজ্ঞ, ভগবানের জন্য অর্চন করা, এটা একটা যজ্ঞ, ভগবানের চিন্তা করা, গীতা পাঠ করা, শ্রীমদ ভাগবতম অধ্যয়ন করা, শ্রীমদ ভাগবতম শ্রবণ করা, এগুলো এক একটি যজ্ঞ এবং এগুলোকে বলে অগ্নিহোত্রাদি যজ্ঞ। যিনি এই অগ্নিহোত্রাদি যজ্ঞ ত্যাগ করেছেন, ভগবান বলছেন সে কখনো যোগী হতে পারে না। অর্জুনের মনে ধারণা ছিল যারা কর্ম ত্যাগ করেছে, যারা বনে গমন করেছে, তারাই প্রকৃত যোগী। কিন্তু ভগবান বলছেন না, শুধু বনে গমন করলে হবে না, কর্ম ত্যাগ করলেই হবে না। কর্ম ত্যাগ করে কেউ প্রকৃত যোগী হতে পারে না। যারা ভগবানের নিমিত্তে কর্ম করে কিন্তু সেই কর্মের প্রতি তার কোনো আকাঙ্ক্ষা নেই, সেই কর্মের প্রতি তার কোনো আশা নেই, সেই কর্ম থেকে কিছু পাওয়ার নেই তার, শুধু কেবলমাত্র ভগবানের প্রীতি সাধনের জন্য কর্ম করে, তাদেরকে বলা হয় প্রকৃত যোগী বা সন্ন্যাসী। একবার ছিল প্রভুপাদ আমেরিকায় ছিলেন, আর যখন আমেরিকায় ছিলেন তখন একজন এসেছিল প্রভুপাদকে বলছেন, একজন সাংবাদিক, আমি কিছুদিন আগে ভিডিওটা দেখেছি, একজন সাংবাদিক প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনারা তো কর্ম করেন না, তাহলে সমাজের উন্নতি কি করে হবে? ছিল প্রভুপাদ তৎক্ষণাৎ উত্তরে বলছেন, আমি এই বয়সে 70 বছর বয়সে আমি 24 ঘন্টা কর্ম করছি, আপনি ক ঘন্টা করতে পারেন? আপনি কতক্ষণ কর্ম করছেন? আমি 24 ঘন্টা খাটছি, আমি এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ, এভাবে খেটে খেটে যাচ্ছি, আর আপনি বলছেন আমি কর্ম করছি না। কিছু কর্ম মানুষ মনে করে কি অর্থনৈতিক ডেভেলপমেন্টকে মানুষ কর্ম মনে করে, কিন্তু নয়, সবাই অর্থনৈতিক ডেভেলপমেন্টে আসবে না।
যারা বৈশ্য তারা অর্থনৈতিক ডেভেলপমেন্ট আসবে, কিন্তু যারা ব্রাহ্মণ তারা শুধু অর্থনৈতিক ডেভেলপমেন্ট চিন্তা করবে না, মানুষের চরিত্র গঠনের কথা চিন্তা করবে, মানুষের মন গঠনের কথা চিন্তা করবে, এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করবে, তাই না? তারপরে আমরা বিশেষভাবে চলে যাব এখানে পরবর্তী যে শ্লোক রয়েছে 5 নম্বর শ্লোকে আমরা বিশেষভাবে চলে যাব। তো আমরা একটা বিশেষভাবে অনুরোধ করছি, যারা যারা এই ক্লাসে অ্যাটেন্ড করছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের মাইকটা অফ রাখবেন, ঠিক আছে? মাইক যদি অন থাকে তাহলে কিন্তু আমরা শুনতে পাবো না কিছু। আপনাদের মাইকটা অফ রাখতে হবে, আপনি শুনতে পাবেন কিন্তু কারো ডিস্টার্ব হবে না। আপনার মাইকটা অন থাকলে সবাই ডিস্টার্ব হবে, তাই না? এনিওয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কর্মের বিষয়ে আমরা এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো 5 নম্বর শ্লোক এখন আমরা অধ্যয়ন করব। 5 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? অনুবাদ: মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনে জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। এই যে মানুষ কার খপ্পরে পড়েছে? মনের খপ্পরে পড়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, কেন মন আমাদের বিরুদ্ধে চিন্তা করছে, তাই না? এখানে কি বোঝাচ্ছে যে কথাটা দিয়ে, তার মানে মন আমাদের বিরুদ্ধে চিন্তা করছে। আমরা ভাবছি আজকে আমি 16 মালা জপ করবো, যখন ভাবছি তার কিছুক্ষণ পরে আমার চোখে ঘুম আসতে শুরু করবে, পাঁচ ঘুমিয়ে পড়লাম, 16 মালা আজকে উঠে গেছে, শেষ। এই যে মন, আমি একটা ভাবছি, আমি একটা প্ল্যানিং করছি, আমি ভক্তি সম্পাদন করার জন্য, ভগবানকে ভালোবাসার জন্য একটা পর্যায়ে আমি নিজেকে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু মন আমাদের বাধা দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে মন কেন বাধা দেয়? কি কারণে মন আমাদেরকে বাধা দিচ্ছে? আমার ইচ্ছার বিরুদ্ধে কেন মন আমাকে বল প্রয়োগ করছে? এক জায়গায় আপনি পাবেন ভগবদ্গীতা এক জায়গায় অর্জুন ভগবান কৃষ্ণকে বলছেন যে কে, আমি চাচ্ছি না পাপ করতে, কিন্তু কে আমাদেরকে জোরপূর্বক পাপ করায়? তখন ভগবান বলছেন কাম আমাদেরকে জোরপূর্বক পাপ করায়। তারপরে ভগবান বলছেন কাম কোথায় থাকে? মনের মধ্যে থাকে। সেজন্য মন হচ্ছে সবচেয়ে বড় শত্রু, তাই না? এই মন কেন শত্রু হয়েছে? এই মন কেন আমাদের সংকল্পকে সহযোগিতা করছে না? কেন মন আমাদের বিপক্ষে চলে গেছে? কি কারণে? তো তার উত্তরে এখানে বিষয়টি বলা যায়, যেহেতু মন বহু বহু জন্ম ধরে, বহু বহু সময় ধরে, বহু বহু বছর ধরে, কোটি কোটি জন্ম ধরে মন এই জগতে অবস্থান করছে। এই জগতে যেহেতু অবস্থান করছে, সেই জন্য এই জগতের ত্রিগুণের প্রভাবে মন বহু বছর ধরে এখানে পড়ে আছে। যেমন আপনার বাড়িতে একটা আয়না আছে, সেই আয়না দিয়ে আপনি প্রতিদিন চেহারা দেখেন, কিন্তু আয়নাটা কি হয়েছে? একটা ময়লা জায়গায় রেখেছেন, বহুদিন আয়নাতে ময়লা লাগতে লাগতে এমন অবস্থা হয়েছে সে আয়না থেকে আর ময়লা যাচ্ছে না, আপনার চেহারা দেখতে পাচ্ছেন না। ঠিক সেরকম মন এই জগতে কোটি 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 জন্ম ধরে আছে, যার ফলে মন এই জগতের দ্বারা বশীভূত হয়ে গেছে। আর মন ভাবতে শুরু করেছে যে আমার এই জগতে আমার সবকিছু, এবং এই জগৎ থেকে আমার সবকিছু পেতে হবে, যার ফলে আমরা বিপদে পড়ে গেছি। এই জন্য আমরা এখন ভক্তি করতে চাইলেও অনেক সময় মনের দ্বারা প্ররোচিত হয়ে আমরা ভক্তি সম্পাদন করতে পারি না। তো এখানে ভগবান বলছেন আমাদের কর্তব্য যে সেই মনের দ্বারা এই জড়জগৎ থেকে মুক্তির পন্থা খুঁজে বের করা। সেই মনের দ্বারাই ভগবানকে ভালোবাসতে হবে। মন যদি অশুদ্ধ হয়, গতবার আমরা আলোচনা করেছি, মন যদি অশুদ্ধ হয় তাহলে আমরা ভগবানকে ভালোবাসতে পারবো না। আগে মনকে শুদ্ধ করতে হবে। এক কথায় একদিন প্রশ্ন করেছিল, কি প্রশ্ন করেছিলাম? যে প্রভু আমার মন হচ্ছে চঞ্চল। জন্মাষ্টমীর সময় একজন নারকবাল প্রশ্ন করেছিল, প্রভু আমার মন হচ্ছে চঞ্চল, তাহলে আমি কি করে কৃষ্ণ ভজন করব? যদি মন চঞ্চল হয় তাহলে কৃষ্ণ ভজন হবে না। কৃষ্ণ ভজনে চঞ্চল মনের কোনো অধিকার নেই, কোনো স্থান নেই। আগে মনকে নিয়ন্ত্রণ করতে হবে, মনকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। এই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে আমাদের, তাহলে সিম্পল হবে। তারপর 6 নম্বর শ্লোকের এখানে অনুবাদে বলছেন, যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। যে ব্যক্তি মনকে জয় করতে পারেনি সে মন তার কি হয়ে গেছে? শত্রু হয়ে গেছে। কিভাবে শত্রু হয়ে গেছে? আপনি চাইবেন নিজেকে সংযত করার, কিন্তু সংযত করতে পারছেন না। আপনি চাইবেন আপনার ক্রোধকে সংযত করার, কিন্তু ক্রোধকে সংযত করতে পারবেন না আপনি। আপনি চাইবেন অন্যের প্রতি হিংসা না করার, কিন্তু মন আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে, ঠিক না? জোরপূর্বক, কারণ তার মন তার সে জয় করতে পারেনি। মনকে জয় না করতে পারলে এই জগতে মানুষের জীবনের কোনো মূল্য নেই, ঠিক কিনা? যে ব্যক্তি তার মনকে জয় করতে পারেনি, ইমোশনাল বশত কোন একটা কাজ করে ফেলে, পরবর্তীতে হ্যাঁ। আচ্ছা, যাদের প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করবেন, আমাদের ইনবক্সে আপনারা প্রশ্ন লিখে দিবেন, আমরা সকল প্রশ্নের উত্তর আপনাদের প্রদান করবো, ঠিক আছে? তো এখানে বলছেন ভগবান, যদি মন যদি বন্ধু না হয়, মন যদি শত্রু হয়, প্রশ্ন হতে পারে না মন কি করে শত্রু হয়?
মন শত্রু এইভাবে হয়, আমি একটা প্ল্যানিং করছি, আমি একটা চিন্তা করছি, কিন্তু মন সেভাবে আমাদেরকে হেল্প করছে না, মন সেভাবে আমাদের সাথে চলছে না, বা আমাদেরকে চাচ্ছে না মন সেটা করা। যেমন কোন একটা স্টুডেন্ট সে প্ল্যানিং করছে, সে কাল থেকে ভালো করে হার্ড অ্যান্ড সোল পড়ালেখা করবে, কিন্তু কি হয়েছে, টেলিভিশনে একটা ভালো সিরিয়াল শুরু হয়েছে, কৃষ্ণা সিরিয়াল, আর কৃষ্ণ সিরিয়ালে সে বসে গেছে, তো বসে গেছে বাস। এই কৃষ্ণ সিরিয়াল দেখার পরে আরেকটা রামায়ণ সিরিয়াল শুরু হলো, তারপরে গোপী সিরিয়াল শুরু হলো, একটা একটা সিরিয়াল চলতে শুরু করলো, তার মন বলছে না আজকে পড়বো না, কালকে পড়বো। প্রতিদিন এভাবে মন ভাবে আজকে না কালকে, আজকে না কালকে, এভাবে যে আমাদের সাথে প্রতারণা করছে, এটাই বলছে মন কি শত্রু মন। আমাদের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার বিরুদ্ধে সে আমাদের সাথে চলছে, এটা এখানে বিশেষভাবে বোঝানো হয়েছে। তো তারপরে এই যে 6 নম্বর শ্লোকে, এই 6 নম্বর শ্লোকে আমাদের বন্ধু এবং আমার শত্রু, নিয়ন্ত্রিত মন বন্ধু এবং অনিয়ন্ত্রিত মন শত্রু। তো নিয়ন্ত্রিত মন, প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন, নিয়ন্ত্রিত মন কি করে বুঝবো? পরমাত্মার নির্দেশ অনুসারে যে চলছে। আমাদের ভিতরে ভগবান রয়েছেন না, সে ভগবান কিন্তু আমাদেরকে নির্দেশনা দান করছে, আমাদেরকে সবসময় কোনো না কোনো নির্দেশনা দান করছে। আমরা যদি তার সেই নির্দেশ অনুসারে চলি, তাহলে বুঝতে হবে মন আমার বন্ধু আছে, হ্যাঁ মন আমাকে হেল্প করছে ভগবানের নির্দেশ অনুসারে চলতে। কিন্তু কেউ যদি সেই নির্দেশ পালন করতে রাজি না থাকে, কেউ যদি সেই নির্দেশ পালন করতে অক্ষম থাকে, তাহলে বুঝতে হবে মন তার শত্রু আছে। আরেকটা হচ্ছে ইন্দ্রিয় তর্পণের প্রতি আসক্তি, নিরাসক্তি, কোনো কিছু ভোগ করার প্রতি, ভালো কিছু খাবারের প্রতি লোভ, তাই না, ভালো কিছু করার প্রতি লোভ, ভালো কিছু গ্রহণ করার প্রতি লোভ, ভালো ভালো জিনিস গ্রহণ করার প্রতি যে লোভ, সেই লোভটা যদি না থাকে, তাহলে বুঝতে হবে মন আমার বন্ধু। কিন্তু যাদের মধ্যে লোভ আছে, যাদের মধ্যে ক্রোধ আছে, যাদের মধ্যে কাম বাসনা রয়েছে, বুঝতে হবে মন আমার শত্রু। প্রভুপাদ তাৎপর্য সরাসরি এটা বলেছেন। তারপর আমরা চলে যাব এখানে 10 নম্বর শ্লোকে। 10 নম্বর শ্লোকে ছিল প্রভুপাদ কি বলছে, বা তাৎপর্য কি বলছে, অনুবাদ করব। যুগরুর ব্যক্তি সর্বদা পরম ব্রহ্মের সম্পর্ক যুক্ত হয়ে তার দেহ মন ও নিজেকে নিয়োজিত করবেন। তিনি একাকী নিজ স্থানে বাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনা মুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে যে তারপরে 10 নম্বর শ্লোক থেকে ভগবান বলতে শুরু করলেন, এই যে ধ্যান যোগ, যিনি ধ্যান করবেন, সেই ধ্যান যোগে কি করে তার ধ্যান সমাধিস্থ হবেন, কি করে ধ্যানে উপবিষ্ট হবেন, কি কি একটার পরে একটা কি কি কাজ করতে হবে সেই ধ্যানে বসার জন্য। তাৎপর্য ছিল প্রভুপাদ বলছেন, ভগবানকে 3 ভাবে উপলব্ধি করা যায়। একটা হচ্ছে ব্রহ্ম, আরেকটা হচ্ছে পরমাত্মা, একটা হচ্ছে স্বয়ং ভগবান। এই 3 ভাবে ভগবানকে উপলব্ধি করা যায়। এই জগতের মানুষ এই 3 ভাবেই ভগবানকে উপলব্ধি করে। যারা ভগবানকে জানতে চায় বা যারা ভগবান সম্পর্কে জানতে চায়, সমস্ত মানুষের কাছে এই 3 ভাবেই ভগবান উপলব্ধ হয়। প্রথম স্টেজ বা প্রাইমারি স্টেজ, এটা হচ্ছে ব্রহ্ম। এটাকে উদাহরণ দিয়েছেন ছিল প্রভুপাদ, এবং তিনি বলেছেন যে এটা একটা সূর্যের সাথে উদাহরণ দেওয়া যায়। এই ব্রহ্ম উপলব্ধি, ভগবান সম্পর্কে যে ব্রহ্ম উপলব্ধি, এটা হচ্ছে সূর্য রশ্মির সাথে তুলনা করা যায়, তাই না। ব্রহ্ম উপলব্ধি মানে কি, ভগবান নিরাকার, ভগবানের কোনো আকার নেই, যিনি আমাদের সৃষ্টিকর্তা তার কোনো আকার নেই, তিনি নিরাকার। এই যে নিরাকার উপলব্ধি, নিরাকার রূপে তার সেবা করছে, নিরাকার উপলব্ধি করে তার সঙ্গে যুক্ত হতে চাচ্ছে, এই নিরাকার উপলব্ধিকে বলা হয় ব্রহ্ম উপলব্ধি। হ্যাঁ, এবং এই ব্রহ্ম উপলব্ধি ঠিক সূর্যের রশ্মির ছটার মতো। সূর্য একজন আছে, কিন্তু সূর্য থেকে রশ্মি পৃথিবীতে আসছে আর পৃথিবীকে আলোকিত করছে, তাই না। এই যে রশ্মি পৃথিবীতে এসে পৃথিবীকে আলোকিত করছে, আমরা যদি রশ্মিকে সূর্য বলছি না, মানে রশ্মিটা হচ্ছে সূর্যের থেকে প্রকাশিত অংশ, তার মানে রশ্মিটা পূর্ণ নয়। আরেকটা বিষয় হচ্ছে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এই যে 3 উপলব্ধি, এই 3 জন কিন্তু পূর্ণ। ব্রহ্ম অবস্থায় তিনি পূর্ণ, পরমাত্মা অবস্থায় ভগবান পূর্ণ, ভগবান অবস্থায় ভগবান পূর্ণ, কিন্তু আমাদের উপলব্ধি অপূর্ণ। আমরা ভাবছি ব্রহ্মের উপরে কেউ নাই, এই যে উপলব্ধি, সেই উপলব্ধিটা হচ্ছে অপূর্ণ। আমরা ভাবছি, যদি কেউ মনে করে যে রশ্মির ছটার মাধ্যমে পৃথিবীতে আলোকিত হচ্ছে, এই রশ্মির ছটাই সবকিছু, এই রশ্মির উপরে কেউ নেই, এই যে উপলব্ধি, এই উপলব্ধি হচ্ছে অপূর্ণ উপলব্ধি, বুঝা গেল, এটা প্রাথমিক উপলব্ধি। তারপরে নেক্সট যে উপলব্ধি, কেউ কেউ ঈশ্বরকে এরকম উপলব্ধি করে পরমাত্মা রূপে। পরমাত্মা মানে কি, তিনি প্রত্যেকটা বস্তুর মধ্যে আছে, প্রত্যেকটা জীবের মধ্যে আছে, প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যে ঈশ্বর অবস্থান করছেন, তিনি প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যে অবস্থান করতে পারেন। এই যে উপলব্ধি, এই উপলব্ধিকে বলা হয় পরমাত্মা উপলব্ধি। এখন কেউ মনে করতে পারে যে সূর্য রশ্মি তো এমনি আসছে না, উপরে সূর্য আছে বলে সেখান থেকে সূর্য রশ্মি আসছে, তাহলে এই যে সূর্য, এটাই সবকিছু, তাই না, এটা মনে করতে পারেন। কিন্তু এই উপলব্ধিও পূর্ণ নয়, কেননা
কারণ শুধু সূর্য থেকেই তাপ আসছে না। যদি সে সেখানে যায় এবং সে দেখতে পারে, তখন সে বুঝতে পারবে সূর্য থেকে তাপ। সূর্যের একজন অধিষ্ঠাত্রী দেবতা রয়েছে যার নাম হচ্ছে সূর্যদেব। সেই সূর্যদেব সেই সূর্যকে পরিচালনা করছে। তাহলে প্রথম প্রধান উৎস হচ্ছে সূর্যদেব, সূর্যদেব থেকে সূর্য, আর সূর্য থেকে সূর্য রশ্মি। একে একে ধাপ রয়েছে। ঠিক প্রাথমিক ধাপ হচ্ছে ব্রহ্ম উপলব্ধি। ভগবান নিরাকার, ভগবানের কোনো আকার নেই। এই যে উপলব্ধি, এটা হচ্ছে প্রাথমিক উপলব্ধি, একটা শিশুদের মতো উপলব্ধি, তাই না? এই উপলব্ধি পূর্ণ নয়। তারপরে যখন আরেকটু উপলব্ধি বিল্ড আপ হবে, আরেকটু ডেভেলপমেন্ট হবে, তখন মনে করবে প্রত্যেকটা বস্তুর মধ্যে ভগবান আছে, প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে, প্রত্যেকের হৃদয়ের মধ্যে ভগবান আছে। এই যে উপলব্ধি, উপলব্ধি বলে পরমাত্মা উপলব্ধি বা সূর্য উপলব্ধি। কিন্তু তার যখন আরো জ্ঞান ডেভেলপমেন্ট হবে, তার চেতনা যখন আরো ডেভেলপমেন্ট হবে, তখন সে চিন্তা করতে পারবে না একজন সৃষ্টিকর্তা রয়েছে, তার একজন রূপ রয়েছে, তার নিজস্ব ধাম রয়েছে, তার নিজস্ব আকার রয়েছে, তার একটা গৃহ রয়েছে যেখানে তিনি অবস্থান করেন। সেই গৃহটির নাম হচ্ছে বৈকুণ্ঠ লোক বা বৃন্দাবন ধাম। তার নাম হচ্ছে কৃষ্ণ, রাম, নৃসিংহদেব, নারায়ণ ইত্যাদি বিভিন্ন নামে তিনি খ্যাত আছেন। একজন ব্যক্তি, তিনি বিভিন্ন নামে খ্যাত আছেন। এই যে উপলব্ধি হচ্ছে সূর্য দেবতার উপলব্ধির মতো। সূর্য দেবতা থেকে কি আসছে? সূর্য, সূর্য থেকে সূর্য রশ্মি। তাহলে যার এরকম উপলব্ধি হবে যে তিনি সাকার, তিনি আকার রয়েছে, তার নিজস্ব ধাম রয়েছে, তিনি এইভাবে তার ভক্ত মন্ডলী দ্বারা পরিবৃত আছেন, এই জ্ঞানকে বলা হয় পূর্ণ জ্ঞান, তাই না? তাহলে জ্ঞান তিন রকমের: ব্রহ্ম উপলব্ধি, পরমাত্মা উপলব্ধি এবং হচ্ছে ভগবান উপলব্ধি। যার ভগবান উপলব্ধি হয়েছে, যার কাছে মনে হচ্ছে যে না ভগবানের রূপ রয়েছে, ভগবানের ধাম রয়েছে, ভগবানের নিজস্ব গৃহ রয়েছে, ভগবানের প্রত্যেকটা বাড়ি রয়েছে, একটা বাড়ি রয়েছে, সেই উপলব্ধিকে বলা হয় পূর্ণ উপলব্ধি, তাই না? এটা পূর্ণ উপলব্ধি। তো এখানে এই বিষয়টি এখানে বিশেষভাবে তাৎপর্য, 10 নম্বর শ্লোকের তাৎপর্য ছিল প্রভুপাদ এই বিষয়টি এখানে উল্লেখ করেছেন। এবার আমরা 15 নম্বর শ্লোকে চলে যাব। 15 নম্বর শ্লোকে এখানে বলছেন, এভাবেই দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড় বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। এভাবে ভগবান কিছু 10 নম্বর থেকে 14 নম্বর শ্লোক পর্যন্ত যিনি যোগী ব্যক্তি, যিনি তপস্যা করতে যাচ্ছেন, যিনি যোগ সাধনা করবেন, যিনি ধ্যান যোগ করবেন, তিনি কি করে তার মনকে সংযত করবেন, যম নিয়ম প্রত্যাহার এইভাবে একটা করে একটা স্টেপ সে পার করবে। পার করে কোথায় কোন অবস্থায় যাবে? সমাধি অবস্থায় যাবে। তিনি সমাধি অবস্থায় তার কি হবে? ভগবত দর্শন হবে। এখানে 15 নম্বর শ্লোকে তিনি কনক্লুশন টেনেছেন, দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে, অভ্যাস করতে হবে, তাই না? আমরা বহু বছর ধরে অসংযত অবস্থায় আছি, তাই না? যেমন দেখবেন কিছু গাভী আছে, যে সমস্ত গাভী রাস্তাঘাটে লতাপাতা খায়। তো মালিক কি করে? রাস্তাঘাটে লতাপাতা খেতে গিয়ে একসময় কি হবে? সে কাটা খাবে। আর যখন কাটা খাবে, কাটা খেতে গিয়ে সে কাটা যখন লাগবে, তখন তো সমস্যা তৈরি হবে না? মালিক কি করে? তার মুখের মধ্যে একটা মাস্ক লাগিয়ে দেয়। আর যখন মুখের মধ্যে মাস্ক লাগিয়ে দেয়, তখন সে সবকিছু খেতে পারে না, ঠিক না? এটা হচ্ছে অভ্যাস করতে হবে। ঠিক আমাদেরকে একটা মাস্ক লাগাতে হবে। যেমন আপনি যখন ট্রেনে যাচ্ছেন, রাস্তা থেকে কোথাও থেকে জল নিয়ে খেয়ে নেন, কেউ অপরিচিত একটা লোক এসে আপনাকে জল দিল, আপনি খান বিচার না করে? না, জলটা কিন্তু আমরা বিচার না করে খাচ্ছি না। ট্রেনে যাচ্ছি, কোথাও যাচ্ছি, আমরা ঘর থেকে জল নিয়ে যাচ্ছি বা কিনে জল খাচ্ছি, কোনো ট্রাস্টেবল কোনো বস্তু থেকে আমরা জলটা নিয়ে আমরা খাচ্ছি, কারণ আমি বিশ্বাস নেই কার জলে কি মিশিয়ে দিবে। ঠিক তদ্রূপ আমরা এই জগতে যে কোনো কিছু গ্রহণ করার আগে চিন্তা করতে হবে, এই জিনিসটা আমি গ্রহণ করছি, এটা কি আমার ক্ষতি করবে কিনা, এই জিনিসটা শুদ্ধ কিনা না অশুদ্ধ, এগুলো আমাদের চিন্তা করতে হবে। এই জন্য ভগবান বলছেন দেহ, মন এবং কার্যকলাপকে সংযত করা। এখন প্রশ্ন হতে পারে, দেহকে কি করে সংযত করতে পারে? দেহের কাজ কি? সংকল্প এবং বিকল্প। আরেকটি কাজ হচ্ছে দেহের, সেটা কি? অতিরিক্ত নিদ্রা, আবার কম নিদ্রা, অতিরিক্ত ভোজন, আবার কম ভোজন, এগুলো দেহের কিছু কার্যকলাপ আছে, এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, এগুলো নিয়ন্ত্রণ করা শিখতে হবে না? তারপরে মনের কার্যকলাপ কি করে নিয়ন্ত্রণ করে শিখে? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে। ভোরবেলা ঘুম থেকে উঠে মিনিমাম 4 থেকে 5 মালা জপ করতেই হবে, না হলে মন কোনোভাবেই নিয়ন্ত্রিত হবে না। আজকে সকালে আমি একটা লেকচার শুনছিলাম, সেই লেকচারে অমরেন্দ্র প্রভু তিনি বলছিলেন 20 বছর কেউ যদি প্রতিদিন 64 মালা জপ করে, তাহলে সে হরিনামের টেস্ট পাবে, তাই না? তখন সে বুঝতে পারবে কৃষ্ণকে, তখন সে ঈশ্বরকে উপলব্ধি করতে পারবে। 20 বছর 64 মালা জপ করবে, 64 মালা মানে 1 লক্ষ নাম। 20 বছর কেউ যদি 1 লক্ষ নাম জপ করে, তাহলে সে হরিনামের টেস্ট পাবে আর ঈশ্বরকে উপলব্ধি করতে পারবে।
নতুবা ঈশ্বরকে উপলব্ধি করতে পারবে না। তাহলে দেখুন কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয়। মন এত চঞ্চল, এত চঞ্চল, যে কোনো সময় চঞ্চল হতে পারে মন। আর কার্যকলাপ সংযত। কার্যকলাপ মানে কি? বাক্যের বেগ, 6টি বেগ আছে না? বাচু বেগম, মনস, ক্রুধ বেগম, উদর উপস্থ বেগম, এতান বেগান যে বিষয় ধীর। এই 6টি বেগ, বাক্যের বেগ, মনের বেগ, হ্যাঁ, এই সমস্ত বেগ আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো কার্যকলাপ। হুট করে কাউকে একটা কিছু ইমোশনাল হয়ে কিছু বলে দেওয়া, এগুলো বন্ধ। হ্যাঁ, এটাই বলছে 3টি বিষয় খুব মনে রাখতে হবে। তারপর আমরা 16 নম্বর শ্লোকে অনুবাদে কি বলছেন ভগবান? অধিক ভোজনকারী, নিতান্ত নিরাহারকারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। বলছেন অধিক ভোজনকারী, যে প্রচুর ভোজন করে, রাত্রেবেলা মানে অন্ন, সবজি, ডাল অনেক কিছু নিয়ে একদম বসে, মানে রাত্রে মানুষ, এই জগতের মানুষ রাত্রেবেলা বেশি এনজয় করে। দেখবেন ডিনার খুব বেশি খায় মানুষ। অতিরিক্ত ভোজন ঠিক নেই রাত্রেবেলা, এটি ভুল। এটি আমাদের দেহকে ক্ষতি করে। রাত্রেবেলা অতিরিক্ত ভোজন, অতিরিক্ত ভোজনটাই ঠিক নেই। সেটা প্রকাশ হচ্ছে আমাদের দেহের 3 ভাগের মধ্যে 2 ভাগ খাদ্য থাকবে আর 1 ভাগ খালি থাকবে। 1 ভাগ খালি থাকলে কি হবে? আমাদের দেহের মধ্যে 5টি বায়ু আছে, সেই বায়ুগুলো সঠিকভাবে চলাফেরা করতে পারে। যখন বায়ু সঠিকভাবে চলাফেরা করবে তখন আপনার হজম শক্তিটা বৃদ্ধি পাবে, হজমটা ভালো হবে। এই জন্য ডাক্তাররা অনেক সময় আমাদের উপদেশ দিয়ে থাকে, কম খাও, একটু করে খাও, কিন্তু কম করে খাও। বেশি খেলে কি হবে? হজম ক্রিয়া হবে না, বায়ু চলাচল করতে পারবে না, তার হার্টের ব্লকেজের প্রবলেম তৈরি হয়। যারা অতিরিক্ত আমিষ আহার করে দেখবেন তাদের হার্ট ব্লকেজ হয়, তাদের রক্তের প্রবলেম হয়, রক্ত চলাচলের সমস্যা হয়, তখন বাইপাস সার্জারি তাদের করতে হয়, তাই না? অধিক ভোজনকারী। আবার নিতান্ত অনাহারী, আবার অনেকে আহার করে না। অনেক দেখেছি আমরা চাতুর্মাস্য ব্রতে একবার আহার করে থাকে, এরকম আহারও ঠিক নেই বলছেন। তারপরে কি? অধিক নিদ্রা প্রিয়, প্রচুর ঘুমায়, 10টা 11টা পর্যন্ত। আমাদের ইয়ত ক্লাস আগে 10টা বাজে চলতো, আমরা ছাত্রদের অনুরোধে 10:30টায় করেছি। কেন? বলছে ছাত্ররা 10টা আগে ঘুম থেকে উঠতে পারে না, প্রচুর ঘুম, তাই না? তারপরে কি বলছে? নিদ্রা শূন্য। আবার কেউ আছে নিদ্রা যায় না। অনেকেই আমরা দেখি সে সংকল্প করেছে যে পুরুষোত্তম মাসে সে সব দিন কি করবে? মঙ্গল আরতি করবে। এই সংকল্প করেছে যে পুরুষোত্তম মাসে আমি মঙ্গল আরতি করবো, তাই না? কিন্তু পরে কি হয়েছে? সে রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে রাত 12টা, 12:30, 1টা বাজে ঘুমাতে যায়। যে 1টা বাজে ঘুমাতে যাবে তার দ্বারা মঙ্গল আরতি হবে? যার সিদ্ধান্ত হয়েছে সে ভোরবেলা ঘুম থেকে উঠবে, যে সিদ্ধান্ত নিয়েছে কালকে সকালে আমি মঙ্গল আরতি করবো, নৃসিংহ আরতি করবো, তুলসীতে জল দান করবো, তাকে অবশ্যই রাত্রে 11টার মধ্যে বা ম্যাক্সিমাম 10টার মধ্যে তাকে ঘুমিয়ে পড়তে হবে। 10টা 10:30টার মধ্যে না ঘুমালে সে উঠবে কি করে? তার দেহের তো একটা চাহিদা আছে না, তার দেহে তার যে ব্লাড কানেকশন, তার দেহ তখন চাইবে উঠতে, প্রচন্ড, সে চাইলেও উঠতে পারবে না। সেজন্য যে সকালবেলা তপস্যা করতে চায়, যে ব্যক্তি, যারা তপস্বী, যারা যোগী হতে চায়, তাদের রাত্রে অবশ্যই 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। এটি নিয়ম শাস্ত্রে। না ঘুমালে সে অসুস্থ হয়ে যাবে, সে যোগী হতে পারবে না। অনেকে একাদশী নির্জলা করে, যেটা এখানে বলছেন এরকম ঠিক নেই। নির্জলা করলে অনেক ভক্তি হবে, একাদশী নির্জলা করলে অনেক কিছু হবে, কিন্তু আমাদের দায়িত্ব কর্ম, আমাদের পড়ালেখা রয়েছে, আমাদের সংসারের প্রতি দায়িত্ব রয়েছে, এগুলো তো করতে হবে না। সেজন্য নির্জলা একাদশীর চেয়ে আমি মনে করি গ্রন্থ ডিস্ট্রিবিউশন, বুক ডিস্ট্রিবিউশন, বেশি হরিনাম জপ, গ্রন্থ অধ্যয়ন, এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। খাওয়াটাকে খুব কম করা আবার খুব বেশি করা না, একটা মাত্রা অনুসারে করা উচিত, তাই না? তারপর আমরা 18 নম্বর শ্লোকে এখানে চলে যাব। 18 নম্বর শ্লোকটিতে, আচ্ছা 18 নম্বর শ্লোকের অনুবাদে এখানে কি বলা হয়েছে? যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে মনে করা হয়। অ্যাকচুয়ালি যে কোনো যোগী হোক, সে ধ্যান যোগী হোক, কর্মযোগী হোক, জ্ঞান যোগী হোক, যে কোনো যোগী হোক না কেন, কর্মসন্ন্যাস যোগী হোক, সবার কাজ কি? কাজ হচ্ছে আত্মাতে রমণ করা। কালকে আমরা আলোচনা করেছিলাম না, যারা দেহেতে রমণ করে, মানে দেহ, যার চিন্তা দেহের মধ্যে অবস্থান করছে, দৈহিক চিন্তা নিয়ে যারা ঘুরছে। আমরা কটা দেহ নিয়ে ঘুরছি? 2টা দেহ। একটা হচ্ছে আমাদের এই সাটল বডি, মানে কি একটা সূক্ষ্ম দেহ, একটা স্থূল দেহ। এই যে স্থূল দেহ, এটাকে বলে স্থূল দেহ। এই দেহের ভিতরে আরেকটা দেহ আছে, যেটা মন, বুদ্ধি, অহংকার দ্বারা তৈরি, এটাকে বলে সূক্ষ্ম দেহ। 2টি দেহ নিয়ে আমরা চলছি। এই 2টি দেহের ভিন্ন ভিন্ন চাহিদা রয়েছে। এই দেহে যেমন চাহিদা রয়েছে, ঠিক মনের মধ্যে চাহিদা রয়েছে। প্রচুর খাবার, লোভ, খাবারের প্রতি লোভ, অন্যের জিনিসের প্রতি লোভ, অন্যের কিছুর প্রতি লোভ। এই যে লোভগুলো, এগুলো ভিতরে যে মন রয়েছে, সেই মন থেকে আসে,
তাই না? এই বিষয়গুলো সম্পূর্ণটা মন থেকে আসে। এই দুই দেহের চাহিদা থেকে নিজেকে সংযত করে কিসের মাধ্যমে? অভ্যাসের মাধ্যমে। ধীরে ধীরে অভ্যাস করতে হবে। অভ্যাসের মাধ্যমে এই দুই দেহের চাহিদা থেকে নিজেকে ধীরে ধীরে সংযত করে আত্মাতে রমণ করার জন্য বলেছে। তাহলে সেই যুগী কি একটা প্ল্যাটফর্মে এসছেন, যে প্ল্যাটফর্মে সে ভগবানের সঙ্গে যুক্ত হবে। যতক্ষণ পর্যন্ত আমরা আত্মাতে শান্তি না পাবো, আত্মাতে অবস্থান না করব, দৈহিক কার্যকলাপের প্রতি যখন আমরা সুখ অনুভব করব, দৈহিক কার্যকলাপকে কেন্দ্র করে সুখ এবং শান্তি পাওয়ার চেষ্টা করব, ততদিন পর্যন্ত ঈশ্বর উপলব্ধি হবে না, ততদিন পর্যন্ত আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো না। এখানে এই কথাটি বিশেষভাবে বলা হয়েছে না। তো তারপরে আমরা চলে যাবো এখানে বিশেষভাবে, আচ্ছা, তারপরে আমরা বিশেষভাবে চলে যাব কত নম্বর শ্লোকে? এটা গেল আমার 18 নম্বর শ্লোক। হ্যাঁ, তারপর আমরা দেখুন 20 থেকে 23 নম্বর শ্লোক। এখানে যোগীর উপলব্ধি, যে যুগ সেই অবস্থায় উপনীত হয়েছে যে দেহের চাহিদা, সূক্ষ্ম দেহ এবং স্থূল দেহ, এই দুই দেহের চাহিদা থেকে উপরে উঠেছেন, যিনি ভগবত উপলব্ধির জন্য ঝুঁকি হওয়ার চেষ্টা করেছেন, যিনি আত্মাতে সুখ অনুভব করছেন, সেই যুগের যে উপলব্ধি, সেই উপলব্ধিগুলো এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, যারা এই ক্লাসে অ্যাটেন্ড করবেন, আমি আবারও বলছি, সবাইকে অনুরোধ করে বলছি, আপনাদের মাইকটা অফ করতে হবে। মাইক অফ না করলে, আপনাদের মাইক অন করে ক্লাস শুনেন, তাহলে আমাদের খুব সমস্যা হবে। হ্যাঁ, তো এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে এই যে 20 থেকে 23 নম্বর শ্লোকে 6ষ্ঠ অধ্যায়ে এখানে বলা হয়েছে যে যোগীর উপলব্ধি তখন কি হয়? যোগীর উপলব্ধি তখন সে সুখ কোথা থেকে পায়? আত্মা যে পরমাত্মার সংস্পর্শে আসছে, তখন ভগবত গীতা পড়ে সে আনন্দ পায়, হরিনাম জপ করে আনন্দ পায়। একদিন কমমালা জপ হলে তার মনটা ভালো লাগে না, একদিন প্রচার করতে না গেলে তার মন ভালো লাগে না। মিউট হয়ে গেছে। ওকে ওকে, আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে? ওকে ওকে, হরে কৃষ্ণ। তো 6ষ্ঠ অধ্যায়ের 20 থেকে 23 নম্বর শ্লোক পর্যন্ত এখানে যিনি নিজের দেহের চাহিদাকে পরাস্ত করে যিনি আত্মাতে রমণ করছেন, তিনি কি সুখ উপলব্ধি করেন? তখন তিনি গীতা অধ্যয়নে খুব আনন্দ অনুভব করেন, তখন তিনি জপ করাতে আনন্দ অনুভব করেন। তো এখন ঠিক আছে, কিন্তু কেউ মনে হচ্ছে আমাকে মিউট করে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, আপনারা ক্লাস শ্রবণ করুন, এত ওদিক ওদিক। ঠিক আছে এখন। তো এখন আমরা আলোচনা করব যে 20 থেকে 23 নম্বর শ্লোকে এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে যে যারা দৈহিক চাহিদাকে বন্ধ করে যারা আত্মাতে রমণ করছেন, আত্মাতে সুখ অনুভব করছেন, সেই সুখগুলো কিরকম এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। তার সুখটা কিরকম? তখন সে পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে সে সুখ পায়। পরমাত্মার সঙ্গে তার যে একটা মিলন ঘটেছে, যে উপলব্ধি করতে পেরেছে, ভগবানকে উপলব্ধি করে ভগবানের সেবা করে সুখ পায়। যেমন তখন সে গীতা পাঠ করে সুখ পায়, ভাগবতম পাঠ করে সুখ পায়, তখন সে ভগবানের জন্য রান্না করে সুখ পায়, ভগবানের অর্চন করে সুখ পায়, প্রচার করতে গিয়ে সুখ পায়, কাউকে একটা গীতা দান করে সুখ পায়। এই সুখগুলো তখন সে লাভ করে। তো ভগবদ্গীতা এখানে ভগবান বলছেন যে এই যে সুখগুলো, এই সুখগুলো আগে যে জড় সুখ ছিল, যেটা দেহকে কেন্দ্র করে যে সুখগুলো ছিল, সেই সুখের চেয়ে অনেক ঊর্ধ্বের এই সুখ। এবং এই সুখ মানুষকে কখনো দুঃখ দান করে না, বরঞ্চ মানুষের মধ্যে থেকে দুঃখ নষ্ট করে। আর দৈহিক সুখ মানুষকে দুঃখ দান করে, পরিণামে দুঃখ পাইছে। এটা ঠিক একটা ফোড়ার মতো, কারণ একটা ফোড়া হয়েছে, প্রথম ফোড়াটাকে চুলকালে খুব ভালো লাগে, খুব আনন্দ পায়। কিছুক্ষণ পরে যখন আমাদের রক্ত বের হয় তখন কি হয়? খুব কষ্ট পায়, ঠিক কিনা? ঠিক তদ্রূপ দৈহিক সুখটা হচ্ছে এরকম। দৈহিক ভাবে যে সুখী হতে চায়, দেহকে তৃপ্ত করা প্রচুর পরিমাণে, বা মনকে তৃপ্ত করা, দুই দেহের সন্তুষ্টি বিধানের মাধ্যমে সে সুখ লাভ হয়, সেটা পরিণামে কি হয়? পরিণামে দুঃখ প্রদান করে। এটি এখানে বিশেষভাবে বলা হয়েছে। তবে ধীরস্থির, এই যে যোগী ব্যক্তি, সেখানে কি হয়? তার গতি ধীরস্থির, স্থির মনোভাবের। সে কখনো চিল্লা ফেল্লা এইসবের মধ্যে থাকে না, প্রচন্ড চিৎকার চেঁচামেচি তার ভালো লাগে না। তারপরে কোনো নোংরা জিনিস, যেমন আপনি ফেসবুক খুলবেন, এখন ফেসবুকে আপনি
নিউজ করবে, নিউজে যত সব নোংরা জিনিস, আমি তো গত 8 মাস ধরে একটু নিউজ দেখার চেষ্টা করছি, সেই সমস্ত নিউজে যত নোংরা জিনিস আছে সমাজের, কোথায় মারামারি হয়েছে, কোথায় কাটাকাটি হয়েছে, কে কাকে মেরেছে, কে দুর্নীতি করছে, সব নোংরা জিনিস ওখানে দেখায়। ভক্তরা এই সমস্ত রমণ করে না, ভক্তরা এগুলো পছন্দ করে না, ভক্তরা এগুলো হ্যাঁ, খুব সমস্যা করছে এগুলো ভক্তরা, তাই না? ভক্তরা এগুলো থাকে না, এই জন্য তারা দৃঢ় স্থির। তারা যেখানে শান্তি, যেখানে কম কথা হবে, যেখানে ভগবান বিষয়ক আলোচনা হবে, যেখানে ভগবান সম্পর্কে জানা আছে, এগুলো পছন্দ করবে। এই জন্য যিনি যুগী ব্যক্তি সেগুলো পছন্দ করে। তারপরে অবিচল গুণ, 3 নম্বর গুণ কি? অবিচল। তিনি হচ্ছে অবিচল। অবিচল মানে কি? তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি যে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তিনি ভগবানকে ভালোবেসে হরিনাম করছেন, এই বিষয়ে তিনি অত্যন্ত স্থির। তার চিন্তা অত্যন্ত স্থির, তিনি অত্যন্ত স্থির। এমন নয় যে কেউ আমাকে বললো আরে তোমার জব করে কি হবে, অনেকে তো জব করছে। হ্যাঁ, অনেক সময় অনেকে বলে, অনেক ভক্ত জব করছে দেখি, আবার এদিকে মিথ্যা কথা বলে, এই জব করে কোনো লাভ হবে? অন্যকে বললো, তার কথা শুনে তার মনের মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসলো, ঠিকই তো বলেছে, জব করে জব ছেড়ে দিলাম। অনেকে প্রথমে 6 মালা জব করে, তারপরে আস্তে আস্তে ছেড়ে দেয়, 2 মালা করে, তারপরে জবই চলে যায়। কখনো কখনো মনে হয় জবটাই বার্ডেন হয়ে যাচ্ছে, ঠিক না? তার মানে কি? তার অবিচল বুদ্ধি উৎপন্ন হয়, স্থির নয় সে। তার বুদ্ধি কি হচ্ছে? মনের সাথে সংঘর্ষ করছে, আর বুদ্ধি এবং মনের সাথে সংঘর্ষ করে মন জিতে যাচ্ছে, বুদ্ধি হেরে যাচ্ছে, অবিচলিত অবস্থা হচ্ছে না। 4 নম্বরে বলছে মুক্তি। অবশেষে সেই যুগে কি লাভ করে? মুক্তি লাভ করে। মুক্তি মানে কি? মুক্তি মানে হচ্ছে এই বিষয় বাসনা থেকে মুক্তি, এই জড়জগতের দুঃখের থেকে মুক্তি। আসলে কি প্রকৃতপক্ষে জড়জগতের দুঃখ থেকে মুক্তি পায় ভগবান ভক্তরা? আমরা দেখি ভক্তদের জীবনে আরো বেশি দুঃখ। যারা যারা হরিনাম নিয়েছে, যারা যারা নিরামিষ ভোজন গ্রহণ করেছে, পরিবার থেকে তারা বেশি দুঃখ পাচ্ছে। কিন্তু আদৌ তারা দুঃখ পাচ্ছে না? দুঃখ পাচ্ছে না। দুঃখ আসলেও ভগবান তাদেরকে ক্ষমতা দান করে কি করে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যাবে, কি করে সেই দুঃখ নিজের গায়ে যেন না মাখে, এই দুঃখ যেন তার মনকে আশ্রয় করতে না পারে, এই দুঃখ যেন তাকে খুব কষ্ট দিতে না পারে। এই জন্য ভগবান অন্তর থেকে, ভিতর থেকে তাকে শক্তি প্রদান করে। এই জন্য ভক্তদের জীবনে অনেক দুঃখ আসে, কিন্তু তারা এই দুঃখে বিচলিত হন না, তারা দুঃখকে বরণ করে নিতে শিখেছে। এটা হচ্ছে ভক্তদের একটা বিশেষ গুণ। এই 4টি গুণের কথা, যুগীদের এই 4টি গুণের কথা এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে, এবং তাৎপর্য ছিল প্রভুপাদ উল্লেখ করেছেন যারা মনকে নিয়ন্ত্রণ করেছেন আর যারা মনকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে তাদের কিছু উদাহরণ তিনি দিয়েছেন। যেমন প্রথম উদাহরণ দিয়েছেন যুধিষ্ঠির মহারাজ, অম্বরীশ মহারাজ, এদের উদাহরণ দিয়েছেন। ওনারা মনকে জয় করে। যুধিষ্ঠির মহারাজ, তার এত সমস্যা ছিল, তাকে ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, তারপরে রাজ্য লাভ করেছেন, কিন্তু রাজ্যে একদিনে বসতে পারেনি, তাকে বনে বাসিয়ে দিয়েছে, তাই না? 14 বছর বনে গিয়ে কাটিয়েছেন। একজন রাজা 14 বছর বনে কাটানো, তারপর আবার 1 বছর অজ্ঞাতবাস, আসার পরে বলছে না রাজ্য দিব না, তারপরে একটা গ্রাম পর্যন্ত দিতে রাজি হয়নি, তাই না? কতটা নির্যাতন করেছে, কিন্তু তিনি ধৈর্য ধারণ করে সেগুলো সব সহ্য করেছেন। তিনি কখনো বলেননি ভগবান কেন আমার সাথে এরকম করলো, ঠিক না? তারপরে উদাহরণ দিয়েছেন শিল প্রভুপাদ রামানুজাচার্যের উদাহরণ, ভক্ত হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর ভগবানের নিত্য পার্শ্বদ, তাকে 22 বাজারে ব্যত্রাঘাত করা হয়েছে, এক একটি বাজারে নিয়ে গিয়ে মুসলিমরা এভাবে তাকে ব্যত্রাঘাত করেছে হরিদাস ঠাকুরকে, আর হরিদাস ঠাকুর সহ্য করেছেন। একজন নামের আচার্য, তাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে, তারপরে কি তিনি ছেড়ে দিয়েছেন? ছেড়ে দেননি তিনি, তাই না? তারপরে শ্রীবাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর যখন হরিনাম করতে শুরু করেছেন রাস্তায়, শ্রীবাস ঠাকুরের ফুল ভেঙে দিয়েছে চাপকাঠি, এজন্য ওই জায়গাটার নাম বলা হয় কুল ভাঙার ডাঙ্গা, মায়াপুরের শ্রীবাস অঙ্গনের সামনে। কিন্তু শ্রীবাস ঠাকুর বন্ধ করে দিয়েছে? বন্ধ করেনি। কিন্তু যখন চৈতন্য মহাপ্রভু এই জগতে আসার আগে বৈষ্ণবদেরকে সবাই তিরস্কার করত, তারা মনে করতো যারা কাজ করতে পারে না, যারা খেতে পায় না, তারাই বৈষ্ণব হয়, এরকম নিন্দা মন্দ করতো সবসময় বৈষ্ণবদের, কিন্তু তারা সহ্য করেছে, তাই না? প্রভুপাদ এখানে দিয়েছেন। আবার সাথে সাথে দিয়েছেন যারা পরাজিত হয়েছেন মনের, যারা কারাগারে, যেমন দুর্বাসা মুনি, তার ক্রোধের কাছে তিনি পরাজিত হয়ে গেছেন। তারপর নাম হচ্ছে বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি অপ্সরাদের দ্বারা, স্ত্রীর দ্বারা, নারীর দ্বারা পরাজিত হয়ে পড়েছেন। সৌবরী ঋষি, সৌবরী মুনি, তিনি অপরাধ করেছেন, অপরাধের ফলে তিনি একসঙ্গে রাজার 50টি মেয়েকে বিয়ে করেছেন, পরাজিত হয়েছেন, তাই না? আচ্ছা, নেক্সট আমরা চলে যাব এখন 26 নম্বর শ্লোকে। এখন চলে যাবো আমরা 26 নম্বর শ্লোকটা, যাদের গীতা বই আছে সামনে, বইটা আপনারা খুলতে পারেন। 26 নম্বর শ্লোকে এখানে বলছেন অনুবাদে, চঞ্চল অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয়
সেই বিষয় থেকে নিবৃত করে আত্মার বশে আনতে হবে। ভগবান বলছেন, শেষ উপদেশ দিয়েছেন, যে সব বিষয় আমাদেরকে খুব টায়ার্ড করে, বা যে সমস্ত বিষয় আমাদেরকে খুব ভাবায়, বা যে সমস্ত বিষয় আমাদেরকে কষ্ট দেয়, যে সমস্ত বিষয় আমরা খুব চিন্তা করি, মনে করি। যেমন আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ, কাম বাসনা। এই জগতে সকলের মধ্যে কাম বাসনা রয়েছে। সুযোগ পেলে আমরা ওই জিনিসটা নিয়ে ভাবতে খুব পছন্দ করি এবং এটাতে খুব টেস্ট পাই, ঠিক কি না? দ্বিতীয়, যেমন অন্যের নিন্দা করা। এই বিষয়গুলো খুব, এটা আচারের মতো। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, এগুলো হচ্ছে আচারের মতো। আচার দেখবেন মুখে নিয়ে কেউ খায় না, এটা কি চিবাতে শুরু করে, এটা টেস্ট গ্রহণ করে। ঠিক অন্যের নিন্দা করা, অন্যের সম্পর্কে দুটা কথা বলা, অন্যের সম্পর্কে মন্তব্য করা, না বুঝে না জেনে তার সম্পর্কে একটা তিরস্কার করা, এগুলো একটা আচারের মতো টেস্ট। ভগবান বলছেন, যখন মন এই সমস্ত বিষয়ে চলে যাবে, তাকে জোরপূর্বক ধরে নিয়ে আসতে হবে, জোরপূর্বক ধরে নিয়ে আসতে হবে, ঠিক না? এই মনের সাথে যে এই যে জোরপূর্বক ধরে নিয়ে আসে, এটা কি একটা ঘুড়ি উড়ানোর মতো। যারা ঘুড়ি উড়ায় তারা জানবে, তাই না? যখন আকাশে ঘুড়ি উড়ায়, বারবার ঘুড়ি এদিক ওদিক চলে যাবে, তাকে বারবার টেনে টুনে এভাবে ঘুড়ি ঠিক জায়গার মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক না? ঠিক মন কি করবে, সে যেহেতু বহু জন্ম ধরে, বহু বছর ধরে এই জগতে অবস্থান করছে না, সে এটার দিকে, কামের দিকে চলে যাবে, পরনিন্দার দিকে চলে যাবে, পরচর্চার দিকে চলে যাবে। আমরা দেখতে পাই, যারা আমাদের বাড়িতে মা বোনেরা আছে, তাদের ম্যাক্সিমাম 99% মা বোনেরা বিকেলবেলা সময় কাটায় অন্যের চর্চা করে, অন্যের নিন্দা করে, অন্য সম্পর্কে আলোচনা করে। দেখেছো তার ছেলেটা এই হয়েছে, দেখেছো দেখেছো দেখেছো, এই সমস্ত আলোচনা করে মানুষ বেশিরভাগ সময় কাটায়। আমি দেখেছি আমার মাই এরকম করে। আমার মার সাথে আশেপাশে যারা আছে তারা এরকম করতো, পরে সময় নষ্ট করতো। আবার কেউ কেউ হরিনাম নিচ্ছে, জব করছে, জব করছে আর বলছে দেখেছো এই হয়েছে, দেখেছো। এই যে ভাবটা, ভগবান বলছেন মনকে সেখান থেকে ধীরে ধীরে নিয়ে আসতে হবে। মন চাইবে এগুলো করার জন্য, কিন্তু আমাদের অভ্যাস করতে হবে। মন যেন এদিকে না যায়, টেনে তাকে নিয়ে আসা, বারবার টেনে তাকে নিয়ে আসা। এই শ্লোকে এখানে বলেছেন 26 নম্বর শ্লোকে এটা। তারপর আমরা চলে যাব এখন 28 নম্বর শ্লোকে। 28 নম্বর শ্লোকে কি বলছেন? এভাবে আত্মসংযমী যোগী জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করে। এইভাবে মনকে নিয়ন্ত্রণ করার ফলে, বিষয় বাসনা থেকে মনকে ওখান থেকে নিয়ে আসার ফলে সে ব্রহ্মবোধ স্তরে উপস্থিত হবে। এবং এই ব্রহ্মবোধ স্তরে যখন সে দৈহিক চাহিদাগুলোকে এত ইম্পর্টেন্ট মনে করবে না, তখন ভগবানের সঙ্গে যুক্ত হওয়াটাকে বেশি ইম্পর্টেন্ট মনে করবে। ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের চিন্তা করা, ভগবানের জন্য কোনো সেবা করা, বুক ডিস্ট্রিবিউশন করা, প্রচার করা, এগুলোতে সে বেশি আনন্দ পাবে। সে অবস্থায় বলছে তখন সে পরম সুখ, পরম আনন্দ লাভ করতে পারে। বুঝা গেল? ভগবান আমাদেরকে কিন্তু বলেছেন কি করে পরম সুখ লাভ করা যাবে। যিনি ভগবানের কথা শুনবে না, ভগবানের কথা মানবে না, যে বিচার করে দেখতে যাবে, যে না আমি বিচার করে দেখবো, আমার কাছে তো এটাই সুখ মনে হচ্ছে। তো ঠিক এরকম, যেমন যারা বিচার করতে চায়, যেমন একটা শিশু, সে যখন ছোট ছিল তার বাবা বিদেশ চলে গেছে, মায়ের কাছে বড় হয়েছে, বাবা প্রায় 10 বছর পর বিদেশ থেকে আসছে। তো মা ছোট শিশুটাকে নিয়ে, 10 বছর হয়েছে শিশুটা, 10 বছর পরে বাবা আসছে। মা কি করেছে, ছেলেটাকে নিয়ে এয়ারপোর্টে গিয়েছে তার বাবাকে রিসিভ করার জন্য। তো তার বাবা যখন এসছে, তখন ছেলেটা জিজ্ঞেস করছে, মা এই ব্যক্তি কে? তখন মা বলছে, এটা তোমার পিতা। তখন ছেলে জিজ্ঞাসা করছে, মা আমাকে বলো তো পিতা কি করে হয়? এখন 10 বছরের শিশুকে কি করে বুঝাবে পিতা কি করে হয়? তো যারা শাস্ত্রকে বিশ্বাস করবে না, তাকে আপনি যতই বলেন বিশ্বাস আসবে না তাদের মধ্যে। এই জন্য বলছেন যারা মূঢ় নরাদম, তারা কোনোদিন সুখী হতে পারে না এই জগতে, তারা দুঃখ ভোগ করবে। আর মায়ার সবচেয়ে বড় ভাব কি? মায়া তাদেরকে দুঃখ দিবে কিন্তু বুঝতে দিবে না। সে দুঃখ পাবে কিন্তু মনে মনে ভাববে সামনে গেলে সুখী হব। তাদের জীবন হচ্ছে একটা গাধার মতো, সামনে গেলে মুলু পাবো, সামনে গেলে মুলুটা পাবো। মালিক কি করেছে, তার মাথার সামনে মুলু ঝুলিয়ে দিয়েছে আর সারাদিন তাকে দিয়ে খাটাচ্ছে। এরকম মূঢ় ব্যক্তিরা মনে করে সামনে গেলে সুখী হবো, সারা জীবন কষ্ট পাচ্ছে, এটা মায়ার প্রভাবে হয়, তাই না? তারপর আমরা চলে যাব 32 নম্বর শ্লোকে এখানে, ঠিক আছে? এই অধ্যায়টা আজকে শেষ করে দিব, তো তাই করছি। আচ্ছা, 32 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন, হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ। ভগবান আর একটা জিনিস অ্যাড করেছে এখানে, তাই না? কি অ্যাড করেছেন? যিনি সমস্ত জীবের সুখ এবং দুঃখকে নিজের সুখ এবং দুঃখ বলে মনে করে, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ
সাথে সাথে কি করতে হবে, অন্য জীবের দুঃখটা বুঝতে হবে, অন্য জীবের করতে হবে। এখন একটা প্রশ্ন হচ্ছে, ভগবান এই কথার মধ্যে কিন্তু অনেক ফাঁক রেখে দিয়েছে, এই কথা বোঝা খুব টাফ আছে। ভগবান এত গোপনীয় কথা এখানে বলেছে, বোঝা অনেক টাফ আছে। অন্য জীবের সুখ, অন্য জীবের দুঃখ কি বলেন তো? অনেকে কি মনে করে এটাকে, এই যে আমিষ আহার করা, অন্য জীবকে হত্যা করা, কিন্তু ভগবান এটা বুঝায়নি এখানে। অন্য জীবকে হত্যা করা, অন্য জীবকে কষ্ট, এটা বুঝায়নি। অন্য জীবের সুখকে নিজের সুখ মনে করা, অন্য জীবের দুঃখকে নিজের দুঃখ মনে করা, মানেটা কি? ভগবান এখানে কি বুঝাতে চেয়েছেন? ভগবান বুঝাতে চেয়েছেন অন্যান্য জীব সংসারে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, আমার দেখে কি কষ্ট হয় না? অন্য একটা জীব সংসারের মধ্যে এত কষ্ট পাচ্ছে, কোন একটা জীব সুইসাইড করতে যাচ্ছে, কেউ যখন সুইসাইড করতে যায় সেই কথা শুনলেই আমাদের কত কষ্ট হয়। ভগবান বলছেন যার এরকম কষ্ট হবে, ঠিক সংসারে প্রত্যেকটা মানুষ প্রতি মুহূর্তে সুইসাইড করছে, মায়ার কবলে পড়ে, ঠিক কিনা? তাদের জীবনকে হারাচ্ছে, তাদের জীবনের মূল্যবান সময়কে নষ্ট করছে, জীবনের প্রত্যেকটা সময়কে তারা হারাচ্ছে। এজন্য ভগবান বলছেন তার সেই দুঃখকে যারা নিজের দুঃখ মনে করবে, কি করতে হবে? তার কাছে গিয়ে প্রচার করতে হবে, তার কাছে গিয়ে বলতে হবে আপনি হরিনাম করুন, আপনি ভগবানের কথা শুনুন, আপনি ভগবানের নাম করুন, ভগবানের জন্য কিছু করুন, তখন আপনি সুখী হতে পারবেন। যখন তাকে এইভাবে বলে করে, তাকে কোনো রকমের লোভ দেখিয়ে, কোনো কিছু করে, কোনো একটা সিস্টেমে ফেলে, কোনো একটা সিস্টেমের মাধ্যমে যখন তাকে এইভাবে ধীরে ধীরে ভক্ত পরিণত করা হবে, তখন সে সুখী হতে পারবে। তখন আমি বুঝতে পারবো এই যুগে এই ব্যক্তিটা কি করে দুঃখী থেকে সুখী হলো। এজন্য ভগবান বলছেন আমার মতে শ্রেষ্ঠ যোগী কে? যিনি জীবের, অন্য জীবের দুঃখ, অন্য জীবের কষ্টকে নিজের কষ্ট মনে করে, অন্যকে হরিনাম করে যখন সে ভগবানের দিকে ফিরে যাচ্ছে তখন তার আনন্দ হবে, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। তার মানে ভগবান বুঝাতে চেয়েছেন যিনি প্রচার করে, যিনি ভগবানের নাম কীর্তন করছে, অন্য জীবকে উদ্ধারের জন্য তিনি দিন রাত পরিশ্রম করছে, তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। এখানে ভগবান এটাই বলেছেন। কনফিউশন টেলেছেন, কিন্তু অর্জুন কিন্তু বুঝতে পারেনি। অর্জুন আবার পুনরায় পূর্বের থেকে প্রশ্ন করবে। অর্জুন স্টুডেন্ট হিসেবে যদিও ভালো, কিন্তু দেখাচ্ছে না ভালো আমি স্টুডেন্ট, তাই না? সেজন্য আমরা এখন চলে যাব 34 নম্বর শ্লোকে, ঠিক আছে? এখানে অর্জুন আবার আগের থেকে প্রশ্ন করবে, ভগবান এখানে বলে দিয়েছে, সব সারমর্ম টেনে দিয়েছে, তারপরে আবার বলবে অর্জুনের একটা ডাউট হয়েছে। এখন কি ডাউট আমরা পড়বো। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদয় স্বরূপ যে যুগ উপদেশ করলে, মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। অর্জুন বলছে তুমি যে কথাগুলো আমাকে বলছো, এই কথাগুলো আমি কোনোটাই আমি ঠিক স্থায়ী মনোভাব দেখতে পাচ্ছি না, মানে আমি তো কোনো মিল পাচ্ছি না এর সঙ্গে। কেন? কি সমস্যা আছে? অর্জুনের ডাউটটা কি হয়েছে? তার পরবর্তী শ্লোক 34 নম্বর শ্লোক আমরা পড়বো এখন। অর্জুন এই যে ডাউট প্রকাশ করবে এখন, তিনি 3য় অধ্যায় থেকে শুরু করে এই 6 অধ্যায়ের 33 নম্বর 32 নম্বর শ্লোক পর্যন্ত যা শুনেছেন, কত নম্বর অধ্যায় থেকে? 3 নম্বর অধ্যায় থেকে 6 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোক পর্যন্ত তিনি যা শুনেছেন সেটাই তিনি এখানে প্রশ্ন করবেন, যে আমি এখনো বুঝতে পারলাম না মেন ব্যাপারটা। অর্জুনের প্রশ্ন আমরা এখন পড়ব। কি প্রশ্ন? চঞ্চলাহি মনঃ কৃষ্ণ প্রমাতি বলবদ্রিয়ম তস্যহম নিগ্রহম মন্যে বায়ুরিব সুদীশ্বরম। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর এবং ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দূরদমনীয় এবং অত্যন্ত বলবান, তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকে অধিকতর কঠিন বলে আমি মনে করছি। আলটিমেটলি ভগবান কি সলিউশন দিয়েছেন? প্রথম কর্মযুগ বলেছেন এইভাবে কর্ম করতে হবে, তারপরে জ্ঞান যুগ বলেছেন যে তোমার এই জ্ঞান আমাকে জানা, ঈশ্বরকে জানা, ঈশ্বর সম্পর্কে জানা, জ্ঞান যুগের কথা বলেছেন। তারপরে কি বলেছেন? ধ্যান যুগের কথা বলেছেন, কর্ম সন্ন্যাস যুগের কথা বলেছেন। কর্ম সন্ন্যাস যুগে ভগবান কি বলেছেন? তুমি কর্ম করো, কিন্তু কর্মের ফলের প্রতি তুমি কোনো আশা রাখতে পারবে না। তারপরে ভগবান কি বলেছেন? ধ্যান যুগের কথা বলেছেন। তারপরে ভগবান কি বলেছেন? অষ্টাঙ্গ যুগের কথা বলেছেন। এই সমস্ত যুগ বলার পরে ভগবান কি সিদ্ধান্ত দিয়েছেন? যদি তুমি এই সমস্ত যুগ করো, কিন্তু তুমি তোমার মনকে স্থির করতে না পারো, অবিচল করতে না পারো, তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তুমি যদি তোমার মনকে জয় করতে না পারো, এই সমস্ত যুগ করে কোনো লাভ হবে না, বৃথা। যখন এই কথা বললো তখন অর্জুন এখানে প্রশ্ন করছে ভগবানকে, যদি আপনি মনে করে থাকেন যে মনকে জয় করতে না পারলে সব বৃথা হবে, তাহলে আমার মন তো দুর্দমনীয়, আমি মনকে জয় করতে পারছি না, কোথা থেকে মন জয় হবে? কোটি কোটি জন্ম ধরে মন এই জগতে পড়ে আছে, আমি চাচ্ছি কিন্তু তথাপি কঠোর ভাবে আমি চাচ্ছি, কিন্তু আমি পারছি না।
মন অত্যন্ত চঞ্চল। আপনি বলেছেন মনকে জয় করতে না পারলে যোগ সাধনায় কোনো লাভ হবে না, যোগের পর্যায়ে আসবে না। মনকে নিয়ন্ত্রণ না করলে মন সবসময় দৈহিক চাহিদার উপর ব্যস্ত হবে, তখন আমরাও ছুটবো দৈহিক চাহিদার দিকে। তো সুতরাং মনকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যোগের জন্য, কিন্তু মনকে তো আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। এবং অর্জুন বলছেন, কি বলছেন, তৈসহম নিগ্রহম মনে বায়ুর উপর সুদেশ করা। হ্যাঁ, অর্জুন বলছেন আমি বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারি। অর্জুনের এত ক্ষমতা আছে। কি ক্ষমতা? এই জায়গায় বায়ু আছে, সে তীর মেরে এই বায়ুকে, গরম বায়ুকে ঠান্ডা করে ফেলবে, ঠান্ডা বায়ুকে গরম করে ফেলতে পারবে, ঠান্ডা বায়ু এবং গরম বায়ুর মধ্যে আলাদা করতে ফেলবে। এত শক্তি ছিল অর্জুনের মধ্যে, বীর যোদ্ধা ছিল না। এটা করতে পারবে, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব না। অর্জুন ক্লিয়ারলি এখানে বলে দিয়েছে। আমাদের পক্ষ হয়ে আমরাই তো সেই অবস্থায় আছি না। আমরা কখনো কখনো আমাদের মধ্যে ক্রোধ এসে যায়, মনের অজান্তে এসে যায়, কিন্তু কখনো কখনো মনের অজান্তে আমাদের মনের মধ্যে কামভাব এসে যায়। এগুলো কিন্তু মনের অজান্তে আসে আমাদের মাঝে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করি কিন্তু পারি না। অর্জুন আমাদের পক্ষ হয়ে কৃষ্ণের কাছে প্রশ্ন করেছেন, পারি না, কি করব? চেষ্টা করছি কিন্তু পারছি না। কত দিনের পর দিন চেষ্টা করছি কিন্তু পারছি না। মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন মনে হচ্ছে। তখন ভগবান সলিউশন দিচ্ছেন। যদি মন নিয়ন্ত্রণ করাটাই যোগীর সবচেয়ে বড় কর্তব্য হয়, আর মনকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে যোগ ভ্রষ্ট কি হবে? ভ্রষ্ট হবে। এই জন্য ভগবান উপদেশ দিয়েছেন কি করতে হবে। শ্রী ভগবান উবাচ অসংশয় মহাবাহু মন দুর্বিনিগ্রহম চলাম অভ্যাসেন তো কন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। অভ্যাসেন চ কন্তেয়, হে কন্তেয়, তুমি অভ্যাস করো। অভ্যাসের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যাবে না। আর কি? বৈরাগ্য। কিভাবে অভ্যাস করতে বলেছেন? শুধু অভ্যাস করছি, হ্যাঁ আমি ভক্ত হয়ে গেছি, আমি যে জব করছি, আমি 16 মালা জব। আজকে একটা ক্লাসে গিয়েছিলাম, হ্যাঁ, সে ক্লাসে এক বৃদ্ধ মহিলা আসছে। বৃদ্ধ মহিলা এসে সে বলছে সব গোবিন্দের, সবকিছু বৃদ্ধ বয়সে এখন সবকিছু, যখন হাতে কিছুই নেই, সব গোবিন্দের। একজন ব্যক্তি সে ছাদে উঠেছে, তো ছাদে কি হয়েছে, কিছু ফুল নিয়ে উঠেছে। তো সেই ফুল দিয়ে সে কি করেছে, সে তার বউয়ের স্ত্রীর এবং পিছনে বেনি পাকাবে এবং বেনিতে সে ফুল গেঁথে দিবে। তার স্ত্রীকে প্রতিদিন সে ফুল গেঁথে দেয়। তো ছাদের মধ্যে ফুল রয়েছে, তো ছাদ থেকে ফুলগুলো সব সংগ্রহ করেছে। যখন ছাদ থেকে নামতে যাবে, তখন হাত থেকে ফুল সব ছাদ থেকে নিচে পড়ে গেছে। আর যখন নিচে পড়ে গেছে, তখন বলছে, হে গোবিন্দায় নমঃ, গোবিন্দ তোমাকে এই ফুলগুলো আমি দিয়ে দিলাম। ছাদ থেকে যখন পড়ে গেছে, আকাশের মধ্যে ছাদ থেকে ফুল পড়ে পড়ে যখন নিচে পড়ছে মাটিতে, দেখছে এই ফুলের কাজে লাগবে না, এই ফুল আমি গোবিন্দকে দিয়ে দিলাম। এইভাবে অভ্যাস করতে পারেন ভগবান। এই জন্য ভগবান বলছেন অভ্যাসেন তো কন্তেয়, হে কন্তেয়, হে অর্জুন, তুমি অভ্যাস করো। কিভাবে? বৈরাগ্যেন চ গৃহতে, বৈরাগ্যের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে বৈরাগ্য কাকে বলে? অনেক সময় বলে তার প্রচুর বৈরাগ্য, তার অর্থের প্রতি কোনো লোভ নেই, সে কোনো অর্থ হাতে দেয় না, হাতে ছোঁয় না অর্থ। একবার প্রভুপাদ আমেরিকায় ছিলেন, তখন একটা তিনি বড় একটা সেমিনার দিয়েছেন। সেই সেমিনারের পরে অনেক লোক প্রভুপাদকে এরকম প্রণামী দিয়েছে। প্রভুপাদ ঘরে বসে বসে প্রণামগুলো গুনছে, 1 টাকা 2 টাকা এরকম ডলার হিসাব ছিল, তো ডলারগুলো গুনছে, স্যামগুলো গুনছে। তখন একজন সাংবাদিক এসে প্রভুপাদকে বলছেন, আপনি তো একজন সন্ন্যাসী, আপনি একজন সন্ন্যাসী হয়ে কি করে আপনি এগুলো গণেন? একজন সন্ন্যাসী তো অর্থের প্রতি নিরাসক্ত থাকবে। সঙ্গে সঙ্গে ছিল প্রভুপাদ তার মুখের মধ্যে বলে দিয়েছে, এগুলো আমার টাকা না, এগুলো কার? এগুলো কৃষ্ণের। আমার দায়িত্ব কৃষ্ণের টাকাগুলো তার আন্ডারে রাখা, এগুলো যেন নষ্ট না হয়, এটা আমার দায়িত্ব। ঠিক বৈরাগ্য মানে হচ্ছে এটা অনুভব করা সবকিছু কৃষ্ণের, সংসার কৃষ্ণের, সবকিছু আমরা যা কিছু আমাদের জীবনে আছে, আমার অর্থ সম্পত্তি টাকা পয়সা যা কিছু আছে, সবকিছু হচ্ছে ভগবানের। এই যে মনোভাব, এই মনোভাব অনুসারে যারা কর্ম করে তাকে বলা হয় বৈরাগী। সেই বৈরাগীর কোটি টাকা থাকতে পারে, কিন্তু সে যদি মনে করে এই কোটি টাকা ভগবানের, সে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজের রসনা তৃপ্তির জন্য, দেহকে সন্তুষ্ট করার জন্য, দৈহিক চাহিদার জন্য সে নিজে কোনো অর্থ ব্যয় করে না, তাহলে বুঝতে হবে সে পরম বৈরাগী। ঠিক কিনা? যেমন ভক্তিবিনোদ ঠাকুর যখন মায়াপুর ধামে তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে জয়েন করেছিলেন, তখন ব্রিটিশরা ভক্তিবিনোদ ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্য আলাদা রেল পথ তৈরি করেছিলেন, হ্যাঁ, যেন তার সময় নষ্ট না হয়। অথচ ভক্তিবিনোদ ঠাকুর কত টাকা মায়না পেত? অনেক অঙ্কের টাকা মায়না পেত, কিন্তু একজন পরকাষ্ঠা, একজন পরম বিজয়ী ভক্ত ছিল। ঠিক কিনা? কিভাবে? এত অর্থের মধ্যে থেকে কি করে ভক্ত হয়? কারণ সবকিছু তিনি ভগবানের মনে করেছিলেন।
যেমন আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে গিয়েছিলেন রথযাত্রা উপলক্ষে, তখন সমস্ত ভক্তদের তিনি কৃপা করছেন, কিন্তু তিনি রাজা প্রতাপরুদ্রকে কৃপা করছেন না। তখন প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করছে, আচ্ছা, এই যে মহাপ্রভু এই জগতে এসছেন, তিনি সকলকে কৃপা করছেন, তিনি কি প্রতিজ্ঞা করে এসছেন যে আমাকে ছাড়া তিনি সবাইকে কৃপা করবেন? আপনি আমাকে বলুন তো, মহাপ্রভু কি প্রতিজ্ঞা করে এসছেন যে তিনি আমাকে ছাড়া সবাইকে কৃপা করবেন? তখন সার্বভৌম ভট্টাচার্য বলছেন, আমি কি করে বলবো, মহাপ্রভু কাকে কখন কৃপা করবে তিনি ছাড়া আর কেউ বলতে পারে না। তখন রাজা প্রতাপরুদ্র বলছে, আমিও প্রতিজ্ঞা করছি, যদি আমি মহাপ্রভুর কৃপা না পাই তাহলে আমি আত্মহত্যা করে, আমি সুইসাইড করে আমি মরবো, কিন্তু আমার মহাপ্রভুর কৃপা লাগবে। এটা হচ্ছে বৈরাগ্য। মহাপ্রভু ভেবেছিল কি, সে একজন রাজা, তার অনেক সম্পদ, নারী, এ সমস্ত থাকে তার আশেপাশে, সে কি করে ভক্তি করবে? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু এটি করছেন, কিন্তু সে রাজা হয়েও তার হৃদয়ে পরম বৈরাগী ছিলেন, সবকিছু তিনি ভগবানের সেবায় ছিলেন। সেই প্রতাপরুদ্র রাজার আন্ডারে কিন্তু রামানন্দ রায় কাজ করতেন, এবং রামানন্দ রায় তিনি ছিলেন সাউথ ইন্ডিয়ার গভর্নর। তিনি সাউথ ইন্ডিয়ার গভর্নরের দায়িত্ব ত্যাগ করে, এত টাকা পয়সা মাইনা ছিল, এত বেতন ছিল, সেগুলো ত্যাগ করে রামানন্দ রায় তিনি মহাপ্রভুর সেবায় যুক্ত হয়েছে, ঠিক কিনা? আর তখন প্রতাপরুদ্র কি বললেন, যে রামানন্দ রায়, তুমি তো মহাপ্রভুর সেবায় যুক্ত হয়েছো, তুমি অত্যন্ত ভাগ্যবান, তুমি মহাপ্রভুর সেবা করতে পারছো, আমি তোমার একটি টাকাও কাটবো না, তোমার যা মাইনা ছিল সমস্ত মাইনা আমি তোমাকে প্রতি মাসে দিব। এটা হচ্ছে বৈরাগ্য, তাই না? ভগবানকে নিয়ে ভাবা, সবকিছু ভগবানের সাথে যুক্ত করানো, এটাকে বৈরাগ্য বলা হয়। কিন্তু কেউ যদি মনে করে যে না, আমি সংসার ছেড়ে চলে যাব, আমি বৃন্দাবন চলে যাব, আমি মায়াপুরে চলে যাব, আমার এই সংসার ভালো লাগে না, আমার মধ্যে বৈরাগ্য এসে গেছে, এটাকে বলে ফল্ক বৈরাগ্য, বানরের বৈরাগ্য। বানর দেবেন এক গাছ থেকে আরেক গাছে যায়, কোনো কাপড় নেই শরীরে, মনে হচ্ছে বৈরাগী, কিন্তু আদৌ বৈরাগী না, সুযোগ পেলে সে সঙ্গ করে। হ্যাঁ, এটা বলে ফল্ক বৈরাগ্য বলা হয়েছে। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। তো এখানে ভগবান বলছেন অর্জুনের যে প্রবলেমটা আছে, যে মন অত্যন্ত চঞ্চল, সেটা কি করে সমাধান করা যাবে? ভগবান বলছেন বৈরাগ্যের মাধ্যমে তুমি অভ্যাস করো। শুধু অভ্যাস করলেই হবে না, কিসের মাধ্যমে? বৈরাগ্যের, একদিকে বিষয় চিন্তা করব, আবার আরেকদিকে অভ্যাস করব, তাহলে কিন্তু লাভ হবে না। ভগবান বলছেন তুমি বৈরাগ্যের মাধ্যমে অভ্যাস করো। অভ্যাস করতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠা অভ্যাস করতে হবে। এটা অত্যন্ত কষ্ট, কিন্তু কেউ যদি 1 মাস টানা এই আমরা যে এখন ব্রত করছি পুরুষোত্তম ব্রত, এই পুরুষোত্তম ব্রত কেউ 1 মাস যদি ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করে, তারপরে দেখবে সকালবেলা তার ঘুমিয়ে আসবে না, অভ্যাস হয়ে যাবে। অভ্যাস করতে হবে, আমাদেরকে অভ্যাস করে চলতে হবে, না হলে আমাদের সমস্যা হবে। তারপরে আমরা চলে যাব 35 নম্বর শ্লোকে। এখানে বলছেন, আচ্ছা এটা উত্তর দিয়ে দিয়েছে 35 নম্বর শ্লোকে। তারপরে এখানে 37 নম্বর শ্লোকে আমরা বিশেষভাবে চলে যাব। এখানে 37 নম্বর শ্লোকে অর্জুন এসে এখানে আরেকটা প্রবলেমের কথা বলছে। অর্জুনকে নিয়ে প্রবলেমগুলো আমাদের হয়ে বলছে। কি প্রবলেমের কথা? অর্জুন জিজ্ঞাসা করেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যুগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যুগে সিদ্ধি লাভ করতে না পারেন, তবে সেই যুগের কি গতি লাভ হয়? অর্জুন বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন বৈরাগ্যের মাধ্যমে অভ্যাস যুগে যুক্ত না, অভ্যাস যুগে যুক্ত হয়ে দেহের চাহিদাকে বন্ধ করে আত্মার প্রতি নিবিষ্ট করার জন্য, কোন আত্মা? পরমাত্মার প্রতি, ভগবানের প্রতি নিজের কর্তব্য সম্পাদন করার জন্য। আচ্ছা সবাই তো আর পারবে না, না? আপনি যে উপদেশটি দিয়েছেন বৈরাগ্য, সবার মধ্যে তো বৈরাগ্য নাও আসতে পারে, সবার মধ্যে তো এই বৈরাগ্য আসবে না। সবাই তো ভোরবেলা ঘুম থেকে নাও উঠতে পারে, সে 8টা বাজে 10টা বাজে বা কোনো কারণে সে খুব ভালো জব করছে, হরিনাম করছে, পুরুষোত্তম ব্রত পালন করছে, কত সুন্দর ভক্তি করছে, জীবনের কোনো এক কারণে কোনো একটা চক্রের মধ্যে পড়ে হঠাৎ করে তার লাইফটা অন্যদিকে চলে গেল, অন্যদিকে নেশার দিকে চলে গেল, তখন কি হবে তার? অর্জুন প্রশ্ন করছে। একটা বাস্তব উদাহরণ আছে, কিন্তু কিরকম? শ্রীমদ ভাগবতমে অজামিলের কথা আছে। হ্যাঁ, অজামিলের কথা কি আছে? অজামিল এরকম ব্রাহ্মণ গুণ সম্পন্ন ছিল, সে তার বাবার জন্য সেবা করত, ভগবানের জন্য ফুল আনতে যেত, ভগবানের সবসময় সেবায় যুক্ত ছিল অজামিল। হঠাৎ করে যেদিন ফুল আনতে গিয়ে সে দেখে একটা শূদ্র স্ত্রী, একটা শূদ্র পুরুষ, দুইজন মিলিত হচ্ছে। তাদের নগ্ন শরীর দেখে অজামিলের হৃদয় বিক্ষিপ্ত হলো, দেহের চাহিদাগুলো প্রচন্ড রকমের কামুক মনোভাব তার মধ্যে তৈরি হলো, এবং সেই স্ত্রীকে ধরে নিয়ে ঘরে চলে আসলো, এবং সেই স্ত্রীকে সে বিয়ে করলো। তাহলে কি হলো? তার অধঃপতন হলো। অর্জুন জিজ্ঞাসা করলে, এই ব্যক্তি যিনি আগে হরিনাম করতো, জপ করতো, একাদশী করতো, কত ভালো ভক্ত ছিল,
হঠাৎ করে সব ছেড়ে দিয়েছে, যদি কেউ এরকম হয়, অভ্যাস করতে পারেনি বা তার মধ্যে বৈরাগ্য আসেনি, তার অধঃপতন হয়েছে, সেই ক্ষেত্রে তার কি গতি হবে? ভগবান উত্তর দিন, ভগবানের কাছে উত্তর চেয়েছেন। ভগবান 40 নম্বর শ্লোকে উত্তর প্রদান করেছেন। শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে ন হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তৎ গচ্ছতি। ন হি কল্যাণকৃত কশ্চিৎ, সেই ব্যক্তির কোনো অধঃপতন নেই। ভগবান ক্লিয়ার বলে দিয়েছেন। অনুবাদ বলছেন, পরমেশ্বর ভগবান বলেন, হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পরমার্থবাদীদের ইহলোক ও পরলোকে কোনো দুর্গতি হয় না। এ বৎস, তার কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। যে ব্যক্তি একবার এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছে, যে ব্যক্তি একবার এই কৃষ্ণ ভাবনামৃত রস আস্বাদন করেছে, তার কোনো অধঃপতন নেই। সে যদি সবকিছু ছেড়েও চলে যায়, তো তার অধঃপতন নেই, ভগবান বলছেন। কিন্তু এখানে একটা ফাঁক রেখেছেন ভগবান। যারা ধ্যান যুগে, যারা ধ্যান করবে, যারা পরমাত্মার ধ্যান করে, যারা বনে গিয়ে ধ্যান করে, তারা যদি অধঃপতন হয়, তাদের ফিরে আসতে অনেক কষ্ট, অনেক শ্রম লাগে, অনেক সময় ব্যয়, অনেক জন্ম পার হয়ে যায়। কিন্তু যারা ভক্তি যুগী, যারা ভগবানের সেবায় যুক্ত আছে, ভগবানকে নিয়ে চিন্তা করে, ভগবানের আরাধনা করছে, যারা ভগবানের সবসময় চিন্তা করে, তার যদি অধঃপতন হয়, খুব শীঘ্রই সে চলে আসে, তার বেশি সময় লাগে না, তাই না? ভগবান বলছেন তার কোনো ফল ডাউন নেই। আমরা কখনো কোনো মনে করতে পারি এই ভক্তটা ফল ডাউন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু না, ভগবান বলছেন তার কোনো ফল ডাউন নেই। 41 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যুগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচরী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করে। ভগবান বলছেন 41 নম্বর শ্লোকে, এই ব্যক্তি যারা একবার ভগবানের সঙ্গে যুক্ত হয়েছে, পরবর্তীতে কোনো কারণে তার ফল ডাউন হয়েছে, সে প্রথমে স্বর্গে চলে যাবে। দেখুন, আগে স্বর্গ ভোগ করবে, যতই ফল ডাউন হোক। তাহলে এমন একটা স্কুল ভগবান খুলেছেন, যে স্কুলে যারা ফেল করবে তাদেরও পুরস্কার আছে। মনে করুন আপনি এমন একটা স্কুলে আপনার ছেলেকে ভর্তি করেছেন, ফেল করলে পুরস্কার, আর যারা পাস করবে তাদের কি পুরস্কার হবে? তো ভগবান বলছেন যে স্কুলে ফেল করবে, এই ভক্তি যুগের স্কুল, যে ফেল করবে তাকে আগে স্বর্গ দিবে। তার যদি ফল ডাউন হয়, সে যদি দূরেও চলে যায়, তো ভগবান তাকে স্বর্গ প্রদান করবে। তারপরে তাকে ধনী বণিকের গৃহে অথবা ব্রাহ্মণ গৃহে, তার কর্ম অনুসারে সে ওই গৃহে জন্মগ্রহণ করবে। অনেক কোটিপতির ঘরে জন্মগ্রহণ করবে, অথবা কোনো ব্রাহ্মণের গৃহে সে জন্মগ্রহণ করবে, কোনো টেনশন নেই। যদি ফল ডাউন হয়, কোনো টেনশন নেই। কেউ হয়তো মনে মনে ভাবতে পারে, আমি এখন হরিনাম করবো কিনা, আমার বিয়েটা ঠিক হবে কিনা, আমার মা বাবা তো ছেলে দেখছে, বিয়ের পরে আমি করতে পারবো কিনা। আমরা বলবো, বিয়ের আগে যতদিন করবেন এটাই আপনার জন্য স্বর্গ রেডি থাকবে। ভগবান এখানে বলছেন। অনেকে চিন্তা করে, বিশেষ করে মাতা যেটা বেশি চিন্তা করে, এখন যদি হরিনাম নেই, তাহলে তার মা বাবা চিন্তা করে তাকে বিয়ে দিতে পারবো কিনা, আমার মেয়েটার বিয়ে হবে কিনা। আবার মেয়েও চিন্তা করে ভালো ছেলে পাবো কিনা, নিরামিষ বুঝি এডুকেটেড ছেলে পাবো কিনা, এই সমস্ত ভাবে। আমরা বলি, আপনি বিয়ের আগ পর্যন্ত করুন, তাতে আপনার যে স্বীকৃতি হবে, তাতে আপনার স্বর্গ লাভ হয়ে যাবে। একদিনও যদি কেউ হরিনাম করে, তাতেও ভগবান সন্তুষ্ট হয়, তার কোনো অধঃপতন নেই, এটা এখানে বলছেন, তাই না? তারপর আমরা চলে যাব 46 নম্বর শ্লোকে। এখানে ভগবান বলছেন, 46 এবং 47 নম্বর শ্লোক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 46 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যুগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ, সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি সর্বস্তুতে যুগী হও। যারা তপস্যা করছে, কিসের জন্য তপস্যা? শক্তি লাভের জন্য তপস্যা। যারা জ্ঞানী হতে চাচ্ছে, তারা এই জগৎ সৃষ্টির মূল রহস্য জানবে, এই জগৎ কেন সৃষ্টি হয়েছে, কে সৃষ্টি করেছে, এই সমস্ত জানার প্রতি তাদের আগ্রহ বেশি। সকাম কর্মী, যারা কোনো কিছু পাওয়ার জন্য ধনং দেহি, রূপম দেহি, জনং দেহি, যা যা পারে দেহি দেহি করে সব চাইতে যাচ্ছে, সকাম কর্মী। তাদের চেয়ে কে শ্রেষ্ঠ? যুগী। যুগী মানে কি? যারা ভগবানকে যুক্ত করে জীবনযাপন করছে, যারা তাদের জীবনে ভগবানকে যুক্ত করছে। ভগবানকে বাদ দিয়ে যেই যুগী হওয়ার চেষ্টা করুক না কেন, ভগবানের সেবাকে বাদ দিয়ে যে যুগী হওয়ার চেষ্টা করুক না কেন, সে কখনো এই জীবনে সুখী হতে পারে না। 47 নম্বর শ্লোক, সবার শেষের শ্লোকটা আমরা এখন পড়ব। 47 নম্বর শ্লোক অত্যন্ত তাৎপর্যপূর্ণ শ্লোক, আপনারা সবাই আমার সঙ্গে পড়ুন। যোগী নামাপি সর্বেশাম মদ জ্ঞাতন অন্তরাত্মনা শ্রদ্ধাবান বদতে যোমাম সমে যুক্ততম মত। ভগবান আলটিমেট সিদ্ধান্ত দিয়েছেন, যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করে, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত, এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, এটি আমার অভিমত। ভগবান বলছেন, যিনি আমার জন্য করে,
এই 6 নম্বর অধ্যায় পর্যন্ত, তৃতীয় অধ্যায় থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত ভগবান ব্যাখ্যা করেছেন বিভিন্ন পন্থা। কি পন্থা? প্রথমে কর্মযোগের পন্থা, কর্মের পন্থা বর্ণনা করেছেন, জ্ঞানের পন্থা বর্ণনা করেছেন, ধ্যানের পন্থা বর্ণনা করেছেন, অষ্টাঙ্গ যোগের পন্থা বর্ণনা করেছেন। এই কর্ম, ধ্যান, অষ্টাঙ্গ যোগ এই সমস্ত করে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না। এগুলো ভগবানের প্রিয় না। এই জন্য 6ষ্ঠ অধ্যায়ের সবার শেষের থেকে ভগবান বলছেন, যিনি আমাকে সন্তুষ্ট করার জন্য আমার জন্য কর্ম করেন, যিনি আমাকে জানার চেষ্টা করেন, যিনি আমার জন্য ধ্যান করেন, যিনি আমার সেবা করেন, সে শ্রেষ্ঠ। এই জন্য 7ম অধ্যায় থেকে ভগবান ভক্তি তত্ত্ব আলোচনা করবেন। এই সমস্ত জিনিস ব্যয় দিয়ে, কেন? অর্জুন থেকে সাপোর্ট পেয়ে গেছে। অর্জুন বলে দিয়েছে, কি বলে দিয়েছে? প্রভু, এই আমার দ্বারা সম্ভব না। এই মনকে কঠিন ভাবে নিয়ন্ত্রণ করা, এই প্রাণায়াম করা, হ্যাঁ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, এগুলো কঠিন, এগুলো আমাদের দ্বারা সম্ভব না, এগুলো আমাদের দ্বারা হবে না। ভগবান বলছে, ঠিক আছে, তুমি, আমি জানতাম তোমার দ্বারা হবে না, কিন্তু তোমাকে বলে রাখলাম এই এই সিস্টেম আছে। এখন ভগবান বলবে কি করে ভক্তি যুগের মাধ্যমে, কি করে ভগবানকে নিজের জীবনে যুক্ত করে আমরা ভগবানের সেবায় যুক্ত হয়ে নিজের জীবনকে সার্থক করতে পারি। এই বিষয়টি এখন ভগবান বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার অপরাধ ক্ষমা করবেন।